এবার অ্যাক্সেস করতে পারবো। ধরেন অ্যাক্সেস কিভাবে করতে হবে, যে ক্লাসের যে ইনস্ট্যান্টটা তৈরি করছি সেটাকে লিখতে হবে, ডট নোটেশন দিতে হবে, তারপরে আপনি কালার চাইলে কালার, মেথড চাইলে মেথড। আমরা মেথড একবারও কল করি নাই, চলেন এখানে একটা মেথড কল করি। মনে করেন যে এই যে লিখলাম ফেরারি, ভালো করে দেখেন, ডট দিলাম, ডট দেওয়ার পরপরই এক্সপোর্ট সব সাজেশন গুলো চলে আসে, এই স্ট্রাকচারের যত মেথড প্রপার্টি আছে সবগুলো চলে আসে ডট দেওয়ার পরে। তো এটা অনলাইন এডিটর কষ্টজনক ব্যাপার যে ডট সেই জিনিস আমরা যদি এই মেথড কল করতে চাই, মেথড কত করি আপাতত দেখে দিই। আচ্ছা, এইখানে কিন্তু আমরা কোনো প্রিন্ট মেথড দেখেন, এর আগে আমরা এই প্রপার্টিকে প্রিন্ট মেথডের ভিতরে দিয়ে প্রিন্ট করছিলাম, ভালো করে দেখেন, এটাকে দেখেন। আর এটাকে যদি বলেন যে ভাইয়া তাহলে তো এটাকেও প্রিন্ট মেথড দিয়ে প্রিন্ট করতে হবে, আসলে তা না। যখন আমরা ইনস্ট্যান্ট দিয়ে একটা মেথডকে কল করব, এই মেথড কল হওয়ার পরে এই কোডটিকে এক্সিকিউট করব। এই কোডের ভিতরে দেখেন অলরেডি একটা প্রিন্ট মেথড আছে, সেই প্রিন্ট মেথডটা এক্সিকিউট করবো। এখানে প্রিন্ট মেথড না দিয়ে যদি অন্য কিছু থাকতো সেইগুলো করতো। তাহলে আমরা রান এই দেখেন অটো গিয়ার জেনারেট হয়ে যায়। এইভাবে আমরা স্ট্রাকচার আর কি বলা হয় স্ট্রাকচারটা ইউজ করা। আচ্ছা, ফাইন ভাইয়ের সাথে একটু কথা বলি। কি অবস্থা, আপনি ভিডিও অন করছেন? জি ভাই, ভিডিও অন করছি আর সব শুরু করে দিছি। শুরু করে দিয়েছেন, এখন দেরি করলেন কেন বলেন? ভাই বাইরে গেছিলাম, মাত্র বাসায় আসছি। কালকে বিকালে গেছি, মাত্র বাসায় ঢুকলাম। আল্লাহ, তাহলে তো ক্লাস ভাই আর হবে না, আর হবে না। এখন কি ঘুম দিবেন? না, কি বলেন, ক্লাস করবো, কাজ আছে অফিসের। কি আর হবে না? আর দেরি হবে না, আজকে আর দেরি হবে না। ভাইয়া একটা ওভারভিউ দিয়ে দেন ফাহিম ভাই বোঝার জন্য। জি ভাই। এই শোনেন, আপনি আবার ভিউ দিন, আপনি বুঝেছেন না, আপনি মনে ফাইন ভাই কেউ না। আর মনে করেন আপনি ফাইন ভাই এখন আপনার স্টুডেন্ট, জি বস, জি তাড়াহুড়া করছেন না ভাই, আপনি আরেকবার দেন, তাহলে আমি আরেকটু ক্লিয়ার হই। অপরন্ত সময় দিয়েছিলাম ভাইয়া না, আমি আরেকটু ক্লিয়ার হই, আমি আবার দিচ্ছি, আপনি আরেকটু ক্লিয়ার হই। আচ্ছা, তো এই যে ক্রেজি আমাকে হচ্ছে একটা উদাহরণ দিতে, নীল নকশা। নীল নকশাটা কি? যেটা হচ্ছে যুদ্ধ জয় করার সময় 1971 সালে আমরা একটা করছিলাম, করার পরে সেই অনুযায়ী আমরা যুদ্ধ করে একদম আমরা এখন স্বাধীন হয়ে গেছে, স্বাধীন। হ্যাঁ, তো এখন মনে করেন সেই জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে আমরা নীল নকশাটা তৈরি করছি। এর ভিতরে আসলে আমরা কি কি থাকবে আমাদের ভবিষ্যৎ, এই 9 মাস রক্ত খেয়ে যুদ্ধের ভিতরে যা যা করব সেইগুলা সব এর ভিতর লিখে ফেলবো, এই স্ট্রাকচারের ভিতরে। এই স্ট্রাকচারের ভিতরে যখন সবকিছু লিখে ফেলবো, লেখার পরে এবার মনে করেন একটা কমান্ডো, সেটা হতে পারে জিয়াউর রহমান। জিয়াউর রহমান নাম বলা তো যাবে না, আতাউল গনি ওসমানী। আতাউল গনি ওসমানী। আচ্ছা, আতাউল গনি ওসমানী কমান্ডারকে বলে দেয়া হলো যে তুমি এই আমার নীল নকশা যা আছে সবকিছু ট্রেনিং করে ওকে দিয়ে দেওয়া হলো এক কথায়। তার মানে ভ্যালু গুলো সব আতাউল গনি ওসমানীকে দিয়ে দেওয়া হলো। এবার আতাউল গনি ওসমানী রেডি, রেডি করার পরে তার লাগবে একটা ধরেন AK-47, সে কল করবে এরকম যে আতাউল গনি ওসমানীর নাম লিখতে ডট দিবে, তারপর প্রপার্টি, এর ভিতরে যত প্রপার্টি আছে সব দিয়ে কল করতে হবে। আর যখন মেথডকে কল করতে যাবে তখন আতাউল গনি ওসমানী লিখে ডট দিয়ে ওই মেথডের নামটা লিখতে হবে। এটাই। এখন আমরা একটু এই যেই উদাহরণটা লিখছি সেটা হচ্ছে ধরেন আমরা কার্ড টাইপের একটা স্ট্রাকচার নিয়েছি, তাদের কি কি প্রপার্টি থাকতে পারে। আচ্ছা, একটা কথা ছোট্ট করে বলি, আমরা বাইরে তো যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম এটাকে বলি ভেরিয়েবল, বাইরে কারোর আন্ডারে না। আমরা যদি স্ট্রাকচারের আন্ডারে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এটাকে বলা হয় প্রপার্টি। আমরা যদি বাইরে ফাংশন লিখতাম ওটাকে বলা হয় ফাংশন, আর আমরা ভিতরে ফাং কিওয়ার্ড দিয়ে যে ফাংশনটা লিখবো এটাকে বলা হয় মেথড। কিন্তু দুইটা একই জিনিস, আসলে দুইটার কাজ একই কিন্তু নাম এরকম ডিফারেন্ট।
আচ্ছা, এখন আমরা একটা করছি কি, একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে গেছি। এই কারের কালার থাকে, কারের স্পিড থাকে যে কত কিলোমিটার পার আওয়ারে যাবে। আর মনে করেন কারের একটা গিয়ার বক্স থাকে, যে ওটা কি অটো গিয়ার না ম্যানুয়াল গিয়ার। আপনারা জানেন অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার সম্পর্কে। অটো গিয়ার বলতে কোনো গিয়ার লাগে না, দিতে দিয়ে রাখে, যখন পিক আপ চাপি তাহলে চলতে শুরু করে দেয়। আর ম্যানুয়াল গিয়ার হচ্ছে যে রেসিং কারগুলো, যদি আপনি ধাম ধাম করে গিয়ার চেঞ্জ করে আর কি বলা হয় দৌড়াইতে থাকি স্পিড চলে। তো আর কি এইটা হচ্ছে বলা হয় ম্যানুয়াল গিয়ার। তো আমরা এখন বলে দিলাম যে আপাতত এই ফাংশনের আন্ডারে একটা পিন দিচ্ছি, অটো গিয়ার দিয়ে। ঠিক আছে, এর ভিতরে আসলে অনেক কিছু ফাংশনাল থাকতে পারে, আমরা বোঝার জন্য শুধুমাত্র একটা পিন মেথড দিয়ে রাখি। এখন আমরা নীল নকশা তৈরি করা শেষ, যে আমাদের কারের ভিতরে কি কি থাকবে। কারে আরো অনেক কিছু থাকে, আপাতত কালার, স্পিড আর গিয়ার বক্স তিনটা জিনিস নিয়ে উদাহরণ নিয়ে দিই। আরো হাজার হাজার জিনিস থাকে কালারের, মানে কারের একটা কারে। এবার আমরা কার তৈরি করে ফেলবো, মানে কারণ কার এবার হচ্ছে কি বলা যায়, একদম কালের বডি টডি গিয়ার বক্স কালার সব তৈরি করে যাচ্ছে। সেটা হচ্ছে এখন কি গাড়ি তৈরি করবেন সেটা এইভাবে লিখতে হবে, ভার্ব কি অর্থ কি হয়, যে গাড়িটা তৈরি করবেন তার নাম দিব আছে। আমরা যেরকম লাম্বরগিনি তৈরি করি, ঠিক আছে, ইকুয়াল দিয়ে এই যে স্ট্রাকচারের নামটা লিখতে হয়, এই স্ট্রাকচারের নামটা আর এই এইভাবে প্যারান্থেসিস দিতে হয়। দিলেই এই লাম্বরগিনি এই ক্লাসের যত প্রপার্টি আর মেথড থাকে সবকিছু এ পেয়ে যায় এক কথায়। এটা যদি সাধারণভাবে দেখেন, যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম এভাবে লিখতাম, ইকুয়াল দিতাম, যে ভ্যালু দিয়ে দিতাম, তাই না। এখানে ভ্যালু থাকতো 10 থাকতো, অথবা স্ট্রিং থাকতো, অথবা বুলিয়ান ভ্যালু ট্রু ফলস থাকতো। ঠিক সেরকমই এখানেও কিন্তু ভ্যালু অ্যাসাইন করার মতোই আছে, তবে এটাকে বলা হয় স্ট্রাকচারের ইনস্ট্যান্স। বুঝতে পারছি ভাই। ইনস্ট্যান্স, স্ট্রাকচার ইনস্ট্যান্স বলা হয় এটাকে। এটাকে বলা হয় স্ট্রাকচার ইনস্ট্যান্স। মানে এটাকে এই টোটাল কার্ডটাকে কল করে, এখানে কিন্তু কল হয়, দেখেন খুব সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন যে এই স্ট্রাকচারটা এখানে কল হয়েছে, কল হয়ে তার ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে গেছে। মনে করেন ফাংশনের মতো, ফাংশনের যদি রিটার্ন টাইপ থাকতো তখন আমরা কি করছিলাম, দেখেন একটা ফাংশনের কল করে সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিয়েছিলাম না ফাংশনের কিছুদিন আগেই, কিছুদিন না গত পরশু শিখছিলাম। সেই জিনিসটা একটু লক্ষ্য করেন, যদি এটা যদি মনে করেন ফাংশন, তাহলে ফাংশনের যদি রিটার্ন টাইপ থাকতো ফাংশনের ভিতরে, তাহলে সেই ফাংশনের ভেরিয়েবলটা আমরা ভ্যালুটা এর ভিতরে অ্যাসাইন করে দিতাম। জিনিসগুলো মেলানো সবকিছু একটা একটার সাথে সামঞ্জস্য। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে কিন্তু এইভাবে আমরা এই স্ট্রাকচারের ভ্যালুটা এর ভিতরে প্রিন্ট করে দিচ্ছি, এই অ্যাসাইন করে দিচ্ছি। এখন এই লাম্বরগিনি ধরে আমি এই প্রপার্টি এই মেথডকে আমি কল করতে হবে। কিভাবে কল করছি, এটা সেম নাম লিখতে হয়, সেম নাম দিয়ে ডট দিতে হয়, দেওয়ার পরে প্রপার্টি অথবা মেথডের নাম দিতে হয়। প্রপার্টি দিলে তারপরে কোনো হচ্ছে এরকম ব্র্যাকেট থাকে না, এই যে এখানে যেরকম এইটুকু হচ্ছে কল, প্রপার্টি কল। ঠিক আছে, লাম্বরগিনি ডট কালার, এটা হচ্ছে প্রপার্টি কল করার সিস্টেম। আর মেথডকে সিস্টেম কল করার সিস্টেম হচ্ছে আপনাকে অবশ্যই এই ডান পাশে প্যারান্থেসিস থাকতে হবে। এটা বুঝতে পারবো তাহলে হচ্ছে এটা একটা মেথড, আর ডান পাশে যদি ব্র্যাকেট না থাকে তাহলে বুঝবো এটা একটা প্রপার্টি। এটাকে আমরা স্ট্রাকচার এইভাবে লিখি। আচ্ছা, এখন আপনি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার ধারণা আছে, তাহলে বলবেন তো ভাইয়া তাহলে তো একটা ক্লাস বলতেছেন, তাহলে কি সুইফটের ক্লাস এইভাবে লেখা হয়, প্রশ্নই আসতে পারে, বলবেন না জি ভাই। আপনি তো। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা যেটা শিখছি আসলে এটা ক্লাসেই বলতে পারেন। তো ক্লাস আর স্ট্রাকচারের ভিতরে একটা পার্থক্য আছে, আরো কিছু পার্থক্য আছে, তবে মেন আমার কাছে মনে হয় একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ক্লাসে ইনহেরিট করা যায় ক্লাস, আর স্ট্রাকচারে ইনহেরিট করা যায় না। দ্যাটস দ্য মেন ডিফারেন্স। ইনহেরিটটা কি আপনি জানেন হয়তো বা, আমরা যখন ক্লাস শিখবো তখন আবার আরো ডিসক্রাইব করবো যে ইনহেরিট কি। ইনহেরিট হচ্ছে মানে বাপের থেকে ছেলে পাই, ছেলের থেকে তার ছেলে পাই, তার ছেলের থেকে তার ছেলে পাই, এটাকে বলা হয় ইনহেরিট। ঠিক আছে, তো ভাইয়া ইনহেরিট করে বাপের থেকে ভাইয়া বাপের থেকে হ্যাঁ ছেলে উত্তরাধিকার। সন্তান পাইবো, কিন্তু ছেলে সন্তানের থেকে বাপে পাইবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কথা। আমরা যখন ইয়া শিখবো, কি বলা হয়, ক্লাস শিখবো, তখন এই ইনহেরিট গুলো নিয়ে কাজ করবো। তো যাই হোক, মনে করেন এইভাবে আমরা যে ক্লাসটাকে করতাম,
সেটাকে করতে পারবো না। ধরেন এখানে যদি আলাদা এই কাজটা যদি আমরা করতে যাই, ধরেন আরেকটা স্ট্রাকচার নিলাম, স্ট্রাকচার মনে করেন আর টু, ঠিক আছে। এখানে এরকম করে বলতে পারবো না যে তুমি ওই এটাকে ইনিশিয়েট করো, ওই কার্ডটাকে ইনিশিয়েট করো, এভাবে বলতে পারবো না, ঠিক আছে। এভাবে বলতে পারবো না যে তুমি একে ইনিশিয়েট করো, দিয়ে তুমি ইনহেরিট করো। ইনহেরিট মেথডটা আসে তো ক্লাসে এটা করা যায়, স্ট্রাকচারে এটা করা যায় না। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর এছাড়া ক্লাস আর স্ট্রাকচার জিনিসটা একই। তো কথা হচ্ছে যে তখন তাহলে ক্লাস ইউজ করবো আর তখন তোমরা স্ট্রাকচার ইউজ করবো। সাধারণত স্ট্রাকচারটা বলা হয় কাস্টম ডাটা টাইপ, এটাকে সুইফটের ভাষায় বলা হয় কাস্টম ডাটা টাইপ। কাস্টম ডাটা টাইপটা কিরকম, আগে আমাদের যেমন বিল্ড ইন ডাটা টাইপ দেখছি যে আইএনটি, ইন্টিজার টাইপ, তারপর স্ট্রিং টাইপ, তারপর ফ্লোট টাইপ, এরকম অনেক রকম টাইপ দেখছি, তাই না? এটাকে বলা হয় যে কাস্টম ডাটা টাইপ। কেন ডাটা টাইপ কাস্টম ডাটা টাইপ? তো আমরা বলতে পারি যে এই যে এখানে যদি বলেন, তো সে অল্টার এখন দিয়ে তো দেখতে পাচ্ছে না। আচ্ছা, এখানে যদি আমরা এইভাবে লিখতাম, টাইপটা কিভাবে লিখতাম বলেন তো? আমরা যদি পুরাটুকু লিখতাম, এটা ভেরিয়েবল লিখতাম কি, এই ভেরিয়েবলের আমরা কি টাইপ দিতাম কি, এরকম কোলন দিয়ে ইন্টিজারের ভ্যালু অ্যাসাইন হবে আইএনটি দিতাম না? জি ভাই। রাইট, এই জিনিসটা দেখেন আর এই জিনিসটা দেখেন, এটা সেম জিনিস। এটা কিন্তু ক্লাসের ক্ষেত্রেও সেমই, এটা ক্লাসের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আমরা যদি রান দিই রিলিজ করব, তাহলে বলা হয় এটাকে কাস্টম ডাটা টাইপ। তার মানে এটা এই যে কার্ডটাকে একটা ডাটা টাইপ হিসাবে নিই, কার্ডটাকেও এই ক্লাসটাকেও বলেন না আবার কাস্টম ডাটা টাইপ, ক্লাসটা আবার একটু ডিফারেন্ট, তবে বলা হয় ওটাকেও বলতে পারে না। তবে এটার মানে হচ্ছে এই টাইপে আমরা নিজেরা একটা টাইপ তৈরি করে ফেলতে পারি, আমাদের নিজেদের মতো যা যা লাগবে। ইন্টিজারের যেরকম ইন্টিজার ভ্যালু দিতে হবে, তেমন কার টাইপের কারের ভ্যালু দিতে হবে, সবসময় বলেছিলাম। এর আগে একটা সত্যি কথা আপনাদের বলি, মনে করেন আপনারা সবসময় একটা ভুল করছিলেন যে আমরা কি করছিলাম, ইমেজ ভিউয়ের ইমেজ চেঞ্জ করতে যাচ্ছিলাম, অথবা টেক্সট লেভেলের টেক্সটটা চেঞ্জ করতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা করতে গেছিলেন কি লেভেল ইকুয়াল টু আপনি স্ট্রিং ভ্যালু দিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বলছিলাম যে ভাই আমি আমার প্রপার্টিকে চেঞ্জ করবো, মানে আমার জামাকে চেঞ্জ করতে পারি, অথবা আমার বাড়িকে চেঞ্জ করবো, অথবা আমি গাড়িকে চেঞ্জ করবো, কিন্তু আপনি আমাকেই চেঞ্জ করে ফেলছেন, মানে টোটাল আমারটাকে আমি চেঞ্জ করতে, আমাকে চেঞ্জ করা মানে কি সবকিছুকে চেঞ্জ করে ফেলা। তো ওই যে পুরো আমিটাকে যদি চেঞ্জ করতে চান, সেইটা হচ্ছে যে ইমেজ ভিউটাকে চেঞ্জ করতে চান অথবা লেভেলটাকে চেঞ্জ করতে চান, তখন কিন্তু এরা প্রত্যেকে এক একটা স্ট্রাকচার। ওই যে আপনি কি বলে ইমেজ ভিউ অথবা কি বলেন আপনি লেভেল, এর প্রত্যেকটা এক একটা স্ট্রাকচার অথবা এক একটা ক্লাস, কখন ক্লাস কখন স্ট্রাকচার, এগুলো এইভাবে দেখতে হবে, ঠিক আছে। তো ওর প্রপার্টি হচ্ছে টেক্সট, ওই ক্লাসের অথবা ওই স্ট্রাকচারের প্রপার্টি হচ্ছে টেক্সট, অথবা ওই স্ট্রাকচার বা ওই ক্লাসের প্রপার্টি হচ্ছে আপনার কি বলা হয় ইমেজ, অথবা ব্যাকগ্রাউন্ড কালার, অথবা টেক্সট কালার, অথবা ফন্ট সাইজ, এগুলো কিন্তু সবার প্রপার্টি। খুব মজার জিনিস, এগুলো গ্রাফিক্যালি চিন্তা করেন। ধরেন একটা লেভেল নিয়ে চিন্তা করেন, লেভেলে কি আমরা শুধুমাত্র টেক্সটই চেঞ্জ করছিলাম, কিন্তু আরো বেশি চেঞ্জ করতে পারি সাথে যে কোড যখন এক্সিকিউট হবে ওর ফন্ট সাইজটা বাড়াই দিব আমি, তারপর ওর ফন্টের কালারটা চেঞ্জ করে দিব আমি, ওর হচ্ছে দেখা যাচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, সব কিছু এইভাবে চেঞ্জ করে দিতে পারি। এগুলা ওই জিনিসের সব প্রপার্টি, কিন্তু এইরকম প্রপার্টি, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা এই জিনিসটা লিখিনি, তাহলে বলতে পারেন যে ভাইয়া তাহলে তো আমরা এই যে লেভেল বলেন বা ইমেজ ভিউ বলেন এগুলো তো এইভাবে লিখিনি, এগুলো আমাদের লেখার দরকার নেই। ওই হচ্ছে আইফোন, ওরাই আইফোন ম্যাক, ওরাই হচ্ছে তৈরি করে দিয়েছে, আপনি এখন শুধু ইউজ করছেন, ওরাই সব কিছু বলে দিয়েছে একটা লেভেলের আন্ডারে তার প্রপার্টি কি কি থাকবে। আর ওরা ধরেন বাই ডিফল্ট যখনই আপনি একটা টান দিয়ে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে একটা কালো রঙের টেক্সট দিতে, সেটা ফন্ট সাইজ 10 দিয়ে দেয় না, ওই দুইটা মনে করেন সেট করে দিছে ওরা বাই ডিফল্ট। এখন আপনি চাচ্ছেন যে এটাকে রেড না হবে না, এখানে ধরেন আপনি ধরেন ওর কালার
টেক্সটের মতো চিন্তা করেন, ওর কালার আছে যেমন ব্ল্যাক রিয়েলিস্টিক। তো মনে করেন ওর কালার আমি ব্ল্যাক হবে না, আবার চেঞ্জ করছি। তখন লাম্বারগিনি ধরে আপনি যে কাজটা করছিলেন কোডে, ভালো করে মনে করে দেখেন। এই যে এখান থেকে যদি বলি আমি কন্ট্রোল ভি ডট, এটা দেখেন এই আমি এই প্রপার্টিকে বলে কল করলাম। কল করার পর একে ইকুয়াল সাইন দিলাম, বললাম যে তুমি ব্ল্যাক আছো, ব্ল্যাক না, এখন তুমি রেড হয়ে যাও। রেড হয়ে যাওয়ার পরে আমি এবার প্রিন্ট দিব। ঠিক আছে, প্রথমে কি করছি, ক্লাসের ইনস্ট্যান্ট তৈরি করছি, তারপর কি করছি, সেই ইনস্ট্যান্ট ধরে তার একটা প্রপার্টি কালারকে কল করছি, কল করে তার ভ্যালু আগে ছিল ব্ল্যাক, এখন আমি রেড অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে এই ব্ল্যাককে রিপ্লেস করে দেবে রেড, এখানে রেড বসে যাবে, বসে এখন প্রিন্ট দেবে কালার। প্রিন্ট করেন, এই দেখেন এই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। ঠিক আছে, ওই কাহিনীটা একটু পরে আসতেছি, সরাসরি যাবে না, ইনইট মেথডে যেতে হবে। আচ্ছা আপনি আর আছেন তো? ভাইয়া এই যে আসি ভাইয়া। আচ্ছা, ভাইয়া ঠিক আছে। এখানে একটা কাজ করছেন, এই যেন আপনার লাম্বরগিনি তারপরে ক্লোন কার, আবার কারটা আবার কার ক্লাসটাকে আবার ইনস্ট্যান্ট মানে ওই কার, হ্যাঁ হ্যাঁ এই যে কারটাকে হ্যাঁ, এই কারের ভিতরে রাখছেন, এই জিনিসটা যদি ক্লিয়ার করতেন আরেকবার। আচ্ছা, এখান থেকে এই এই লাইনটা 12 হ্যাঁ নম্বর লাইন। হ্যাঁ এই নাম, হ্যাঁ এই লাইনটা। আচ্ছা, এটা হচ্ছে টোটাল আমি নীল নকশা তৈরি করছি। নীল নকশা তৈরি করার পরে এই যে আতাউল গনি উসমানী, একটা কমান্ডার, মানে রিয়েল লাইফ হিরো, যে কিনা আমাদের স্বাধীনতা যুদ্ধে জয় করছিল, সেই সেই মানুষটাকে বলছি যে টোটাল এই নীল নকশাটা তাকে অ্যাসাইন করে দিচ্ছে, মানে ট্রেনিং দিচ্ছে এক কথায়। তুমি লেফট রাইট করো, তুমি হচ্ছে একে করতে চাই না, এইভাবে ফায়ার করতে হয়, এগুলো সব শেখাই দিচ্ছে আর কি। এগুলো সব অ্যাসাইন করে দিলাম আতাউল গনি উসমান। এবার আতাউল গনি উসমানে বলতেছে যে আমার AK-47 লাগবে না, আমার লাগবে একটা স্নাইপার, যাতে আমি খানদের একদম মাথা ফাটাই ফেলতে পারি। ঠিক আছে, তো এখন নীল নকশার ভিতরে সেটা আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নীল নকশা সে নিজে এখন চেঞ্জ করতে চাই। তো আমরা কি করতেছিলাম, সরাসরি একটা প্রপার্টিকে, আগে ছিল ব্ল্যাক, আমি রেড কল করতেছিলাম, কল করার পরে মানে আমি অ্যাসাইন করছিলাম যে ব্ল্যাককে রেড দিয়ে রিপ্লেস করতে চাচ্ছিলাম, দিয়ে প্রিন্ট দিতে যাচ্ছিলাম, কিন্তু প্রিন্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে না, সে ব্ল্যাকই প্রিন্ট করতেছে আমাকে, মানে নীল নকশার ভিতরে যা আছে তাই আমাকে দিচ্ছে। মানে সে আমাকে AK-47 না, কি স্নাইপার না দিয়ে সে AK-47 আমি পাচ্ছি। কিভাবে এখন আমি এই যে আতাউল গনি উসমানী, উনিও কিছু আসলে উনার মানে কি বলে নীল নকশায় আরেকজন তৈরি করে দিতে। মনে করেন আতাউল গনি উসমানের উপরে কে আছে, আরেকজনের নাম বলেন। ভাইয়া বিশ্বাসটা হামিদুর রহমান আছে, তারপরে না, মানে নীল নকশা তৈরি করে দিতে, মনে করেন যুদ্ধটা এইভাবে করতে হবে। তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ, আচ্ছা, তাজউদ্দিন আহমেদ এই জিনিস তৈরি করতেছে। এখন আতাউল গনি উসমানী দেখতেছে যে তাজউদ্দিন আহমেদের AK-47 যার কাম হচ্ছে না, আমার লাগবে একটা স্নাইপার। তো ঠিক আছে, তাহলে এই আতাউল গনি উসমানী এখন এই AK-47 কে চেঞ্জ করে স্নাইপার বসাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কিভাবে করি, সরাসরি করতে গেছিলাম যে আমরা চেঞ্জ করছিলাম, প্রপার্টিকে ধরে ব্ল্যাককে রেড অ্যাসাইন করছিলাম, যে আগে ব্ল্যাক ছিল তুমি রেড হও, রেড দিয়ে প্রিন্ট দিলাম, তারপর দেখছি যে না, সেই ব্ল্যাকই প্রিন্ট করে। তাহলে তো আমরা কিভাবে এটা করতে পারি, এটা করার একটা ওয়ে আছে, সেই ওয়েতে যাই। তো আপনারা এই পর্যন্ত বুঝছেন? জি ভাই। ভালো করে দেখেন, আমি মাউস সরাই আর কি ভালো করে, ব্যাপারটা আসলে একদম গ্রাফিক্যালি চিনে যান। দরকার এই কাজটুকু ইসে করেন আপনারা, অনলাইন এডিটরে করেন যে কাজটুকু করছেন। ভাই, ফাহিম ভাই, জি ভাই। এটার মূল কথা কি জানেন? এটার মূল কথা হলো একটা রোবটের ভিতরে কিছু ফাংশন অ্যাড করে দিয়েছে, এরপরে আরেকজনের বলতে যে তুমি ওই রোবটের ফাংশন গুলা তুমি নিজে ইউজ করতে পারবা, করো, কোনো সমস্যা নাই, যতটুকু বুঝছি। এরকম ভাই। সুইফট ফিচার ফর অল স্কুল।
ভাই আপনার পেজটা একটু জুম করে দিন। আপনার হয়তো কানেক্ট আপনাদের আপুর খোঁজ খবর নাই। আপু আপনাদের অপারেশন কি হয়েছে? অপারেশন হয়েছে? আপু আছেন? স্টিয়ারিও সিটি নাই মনে হয়। আচ্ছা আপনারাও লেখেন, আমি একটু লিখি। সবগুলা যা যা শিখছি ভেরিয়েবল দিয়ে উদাহরণ দিচ্ছি তো, আরো কিছু দিয়ে এখানে। আচ্ছা, আমি কনভার্ট করে ফেলি ওই যে যুদ্ধর ওইটাই, তাহলে মনে হয় আপনারা বেশি মজা পাবেন, তাহলে শিখতে পারবেন। ওয়ার মানে যুদ্ধ না, ডাব্লিউ এ আর ই না, ওয়ার মানে তো পরিধা হয়েছে। যুদ্ধর ওয়ারের স্পেলিং কি? WAR। ভাই আমার নামের অক্ষর অর্ধেক ছিল যুদ্ধ আর আগে অর্ধেক ছিল একটা আর্টিকেল অ্যানওয়্যার। নয়ার। আমাদের ক্লাসের একজন ছাত্র ছিল, আমার ফ্রেন্ড ছিল দেলোয়ার, আমরা ওরে ডেলওয়ার বলতাম। থাক, আর যা দরকার নেই। আমরা যুদ্ধের ওইটাতে কনভার্ট করে ফেলি, তাহলে ভালো হবে। তাহলে কি শিখতে হবে? সাইম ভাই আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন না। আপনার আগে কয়ালেন আপনার এইসব কি মানে অপারেশনের কি অবস্থা? আগে কয়ালেন তারপর দেন। ও অপারেশন কালকে হইছে, আজকে কেবিনে নিছে একটু আগে। তাই? হুম, ওকে। আইসিইউ তো ছিল সারা রাত, এখন নিছে। 4-5 দিন পর বোঝা যাবে রেজাল্ট কি। জ্ঞান আছে? হ্যাঁ, জ্ঞান ফিরছে। তাহলে সমস্যা নেই, তো সব ঠিক আছে যাবে। জানি কোথায়? হ্যাঁ ইনশাল্লাহ। আপনি কি ঢাকায় না বিদেশে? আমি বিদেশে। আহেন নাই? না, যাই নাই, আমার প্রেশার হাই তো, থাক ভাই। ওই জন্য বাসা থেকে এলাম করে। এক রুগী দেখতে যে দেখলাম নিজেই রুগী হয়ে গেলাম, এই জন্য আর মুভ করিনি। ছোট বোনটা রয়েছে তো, আবার উঠায় দেয়া লাগতেছে সেই 7টা-8টার দিকে, এই আর কি। খাটতাছে। সিটে গেছেন? কখন দেওয়া হয়ে গেছে? যা করেছে। আমার ইংরাজি কি? জি ভাইয়া। যুদ্ধ সরঞ্জামের ইংরাজি কি? বুঝি নাই ভাইয়া, কি বলছেন? যুদ্ধ সরঞ্জাম হ্যাঁ। মানে ইংলিশটা কি? ও আচ্ছা। ওয়ার ইকুইপমেন্টস। ওয়্যার উইথ ইকুইপমেন্ট। প্রচুর ইংলিশ।
সবকিছু দিয়ে দেখি তাহলে বুঝতে পেরে যাবে। আপনারা আগের উদাহরণটাই শেষ করেন, আমি আবার নতুন করে একটা উদাহরণ দেখার চেষ্টা করছি। এটা বোম আছে, তারপর বোম আছে। যদিও ফোন ইউজ করা হয়নি, আবার তো ফোন ইউজ বাকিটা আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন, তারপর আগাবো, ঠিক আছে? ভাই একটা তো ভুল করলাম। কি ভুল করেছেন? ভাই একটা আমি যদি প্রপার্টি যখন একটা কল করি, যখন যখন একটা প্রপার্টি কল করবো তখন কেমনে কল করতে হবে এটা ভুলে গেছি। আচ্ছা স্ক্রিনশট দেবো না? প্রপার্টি কল করতে হলে আপনার যে ইয়াটা লিখছেন ডট দিয়ে প্রপার্টির নাম, কিন্তু ভাই এটা প্রিন্ট করবো কেমনে, নাকি প্রিন্ট করা লাগবে না? ইনস্ট্যান্সটা লিখছেন সেটা দেখা তিন মেথডের ভিতরে দিয়ে দিবেন। ভাই দিয়েছেন কমান্ড ট্রান্সফার, আচ্ছা কমান্ড ট্রান্সফার ডট লাইট, হ্যাঁ এটাকে টোটালটাকে দিলে প্রিন্ট হয়ে যাবে। ও এই পুরোটা আবার এখানে দিতে হবে? টোটালটা কপি প্রিন্ট করতে না, আপনি যদি লাইটটাকে প্রিন্ট করতে চান, এই যে লেড লাইট নাকি দিয়েছেন, লিড লাইট, হ্যাঁ এটাকে কপি করেন, ডট লাইট দেন, কমান্ড ট্রান্সফার ডট লাইট হবে যদি আপনি লাইটটাকে প্রিন্ট করতে চান। এই যে দিছে তো, এই যে নিচে লাইট দিছে, প্রিন্ট প্রিন্টের ভিতরে এন তো সেই একই জিনিস বলতেছে নাকি এখানে কিছু বাকি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো পুরাটাই, আপনি যদি এই মেথডটাকে দেখতে চান তাহলে তো ওইটাকে দেখা লাগবে, মেথড বলতেছি প্রপার্টি, তাহলে ওই প্রপার্টিটা দিয়ে দেয়া লাগবে। এই জিনিসটা আপনার এখনো ওই যে ওই বললাম না, যে জিনিসটা দেখতে চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, লিড লাইট দেখতে চাচ্ছেন না, তো আপনাকে ওইটাই তো দেয়া লাগবে। আচ্ছা আচ্ছা, তখন আমি যদি আবার স্পিডটাকে কল করতে চাই, ঠিক আছে, তাহলে এখানে কমান্ড ট্রান্সফার ডট স্পিড দিয়ে প্রিন্ট দিতে হবে এটাকে, তাই তো? তো কি হয়েছে? কিন্তু আরেকটা জিনিস এনে একটা কাজ করছেন, সেটা ছিল যে কি বলছে? এখানে একটা কাজ করছেন না ভাইয়া, কমান্ড ডট এলএসডিএসটি লাইট, এলএসডিএসটি কাট টাইপের দিচ্ছেন না, সব ঠিকই তো আছে মনে হচ্ছে। না এটাকে নিচে নামাই দেন তো। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার আসছে তো, জানেন লিড লাইট আসছে তো, লিড লাইট আসছে। এক্সপ্যান্ড করে ওই যে ইয়াটা করে দিতে পারেন না, কি বলে, এটা কোন জায়গায় ভাইয়া? হ্যাঁ আসছে ভাইয়া, ঠিক আছে, দেখা যায় ভাইয়া, কিন্তু আমি চাইতেছি কি এখানে আরেকটা কাজ করছিলেন ভার দিয়ে, এই ক্লাসটাকে আরেকটা ক্লাসের ভিতরে রূপান্তর করছেন, তাহলে আমি এটা যদি একটা আমি ডিসকানেক্টেড হয়ে কানেক্ট হই, আমার না স্ক্রিন শেয়ার দিলে মাঝে মাঝে এরকম হয়,
হয়তো বা এই যে ফুল স্ক্রিন না ভাই, দিয়ে শোনা একটা যাচ্ছে তো? ট্যাব দিলে অথবা একটা উইন্ডো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে। না, আমার কথা বলছিলাম যে আমি স্ক্রিন শেয়ারটা আবার কি? তো দাঁড়ান, আপনার কই আপনার স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে স্পিডটা দেখতে চাচ্ছেন, তখন স্পিডটা ভাই দিয়ে দেবেন। স্পিডটা বুঝছি, কিন্তু এখানে আটা কাজ করছিলেন না সেকেন্ড টাইপে, এই কার আচ্ছা, আমি কেটে অন করি আমার এটা কি জন্য প্রবলেম। না জি ভাইয়া, ভাইয়া এখানে আমার একটা প্রবলেম হইতেছে। আমি চাইতেছি যে ফাংশনের ভিতরে যে প্রিন্টটা আছে ওইটা প্রিন্ট করার জন্য, এখন হচ্ছে না। ফাংশনের ভিতরে যে প্রিন্ট আছে সেটা প্রিন্ট করার লেগে আপনাকে আগে কি করতে হবে, ফাংশনের যে নামটা ওইটাকে ধরতে হবে, ধরে ওইটাকে কি করতে হবে, ওই জিনিসটাতে আমি ট্রাই করার চেষ্টা করতেছি ভাই, মেথডটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছি, মেথডটাকে। ও, মেথডটাকে ডাইরেক্ট কি প্রিন্ট করলে হয়ে যায়? এই তো ডাইরেক্ট বাইরে ভিতরে নিচে যদি মেথডটাকে ডাইরেক্ট কল করলাম, কই গেল? ওরে বাবা, বিশাল বড় এরর মারছে দি, প্রচুর এরর মারছে। এটাতে প্রিন্ট দিতে হবে তো, প্রিন্ট না, আমরা যখন ফাংশন কল করি, ফাংশন কল করার সময় তো প্রিন্ট দিতে হয় না, জাস্ট সরাসরি। ফাংশনটাকে কল করলে হয়। কালকে তাই শিখলাম না। উপরে দেন, বারগুলোর উপরে দেন। এটা তো আপনি কনসোল করতেছেন না, হ্যাঁ এটা কনসোল করতেছেন না। হ্যাঁ, আমি যদি এই ভাইয়া মেথডটাকে ভুল যদি, হয়েছে তো। এই শোনেন, এই মেথডটাকে যদি আমি কল করতে চাই, মানে এই প্রিন্টটাকে যদি এটাকে প্রিন্ট করতে চাই, তখন আমার কি করতে হবে? যদি এই ফাংশন, মেথডটাকে কল করতে হলে ভিতরে কল করেন। না ভিতরে, প্রিন্টারে কল করতে হবে না, প্রিন্ট দিয়া কোন একটা টেক্সট নিয়ে আসবেন, সাপোজ এরকম না না? আপনি একটা জিনিস দেখাই, সাপোজ এটা করলাম না এনে, দাঁড়ান, গতকালকে যেই কাহিনীটা হয়েছে এখানে এনে যদি সাপোজ একটা ফাংশন লিখলাম, ফাংশন লিখলাম একটা প্রিন্ট, আনাম, আপনি দেখাননি, আপনার স্ক্রিনটা দেখান। ভাই এখানে একটা প্রবলেম আছে, এই দেখেন, এটা কিন্তু চলে আসবে, দেখেন এই লেখাটা কিন্তু চলে আসবে এখানে। হ্যাঁ, তো কই আসলো না কেন? ও, আগে একটা ভুল করে আসছে, কোন জায়গায় জানি, মানে আমরা যদি ফাংশনের বাইরে কল করি, সেটা আমাদের ডাইরেক্ট প্রিন্ট দিলে, মানে ফাংশনটাকে কল করলে প্রিন্ট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমার, ভাইয়া যে জিনিসটা আমি জানতে চাইতেছি সেটা হলো যে আমাদের এই মেথডটাকে যখন এখানে কল করলাম, এই যে না, ওয়েপন ফায়ারটাকে যদি আমি কল করতে চাই, তাহলে এটা কিভাবে প্রিন্ট করতে হবে, মানে এটা কিভাবে প্রিন্ট করতে হবে এখানে, আর এটাকে কল করতে হবে কিভাবে? কল কল করতে হবে যে কমান্ড ট্রান্সফার লেখেন, কমান্ড অথবা ট্রান্সফার। হ্যাঁ, এটাকে ডট দেন। আমি তো দেখাইছি, এটা তো ভুলে গেছেন। হ্যাঁ, ও আচ্ছা, এটা কমান্ড ট্রান্সফার ডট, ডট মেথডের নাম, আর মেথডের নাম লিখে অবশ্যই ডান পাশে ওপেনিং আর ক্লোজিং প্যারান্থেসিস থাকতে হবে, ভাই না হলে হবে না। আচ্ছা এখানে ভাই এটা কি প্রিন্ট দেওয়া লাগবে না তো, তাই না? এটা তো না, প্রিন্ট, প্রিন্ট তো দেয়া লাগতেছে এটা না, তো প্রিন্ট কারণ দেওয়াই আছে ভিতরে। আপনার, হ্যাঁ, এটা দেয়া আচ্ছা, এটা আছে। তো ওপেন ফায়ার আর প্যারেন্থেসিস দিব না, এই আমরা কখন প্রিন্ট দিতে পারতাম এখানে, যদি ওই মেথডটা আপনার হ্যাঁ কি রিটার্ন টাইপ থাকতো, যে ও যদি কিছু রিটার্ন করতো, তখন আমরা প্রিন্ট দিতে পারতাম, তাই না? আমরা এখানে প্রিন্ট দিতে পারবো না, কারণ ওর তো কোনো রিটার্ন টাইপ নেই। ও আচ্ছা, সোজা কথা, যখন আমরা ফাংশনটাকে কল, ভিতরে মেথডটাকে যখন কল করব, তখন এই ফাংশনের যে নিয়ম আছে সেই নিয়ম ধরে আমাকে ওটাকে কল করতে হবে, আমি যে ইনস্ট্যান্সটা তৈরি করছি। হ্যাঁ, এটা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। এখন আগে আনাম কই?
আনাম কোথায়? এই যে এটাও চলে আনাম আসছে, হারিয়ে গেছে। বাইরে যেটা কল করছি সেটাও চলে আসছে, দেখছেন আপু? আনাম কই? আনাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাইতেছি। ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমারটা? হুম। ভাই এখানে আরেকটা কাজ করছিলেন, সেই কাজটা তো মানে বুঝলাম না ভালো, যেটা আমি কোশ্চেন করছিলাম। এই কার্ডটাকে আরেকটা কোনটা? ক্লাস, আরেকটা ভেরিয়েবল ভিতরে রাখছিলেন না, এই কার্ডটাকেই, এই আর কাজটা। একটা ভেরিয়েবলে? হ্যাঁ, এটাকে আরেকটা আরেক জায়গায় রাখলেন না আপনি? আচ্ছা ঠিক আছে, এদিকে আগাচ্ছে। এখন আপনি এই রেজিস্ট্রেশনটা দেখি, আগে দেখে তারপর আবার আগে জি। কি করছেন। উনি একটা ইনস্ট্রাকশন নিছেন, ফাইট গান নিছেন, একটা ভার। উনি আবার অ্যারে টাইপের একটা ভেরিয়েবল নিছেন। অ্যারের ভিতরে স্ট্রিং ভ্যালু আছে AK-47, তারপরে কি কি রাখছেন, OPR, P30, MI, MSU। আচ্ছা, আর একটা নিছেন সোর্স, যে ফেইল। আচ্ছা, একটা ফাংশন নিছেন, প্রিন্ট দিচ্ছেন, আই উইল ফাইট উইথ AK-47 ইন দ্য ফিল্ড। আচ্ছা ঠিক আছে। এবার কি দিচ্ছে, ওয়ার ফাইট, একটা ইনস্ট্যান্ট নিছেন, মানে অবজেক্ট ফাইটটাকে সেখানে ইনিশিয়েট করে দিচ্ছেন। এখন প্রিন্ট দিচ্ছেন ওয়ার ফাইট গান। এখন সবগুলো চলে আসছে, তাই না? গানের যত এরিয়া আছে সবগুলা। আচ্ছা ঠিক আছে, এখন চলেন আমরা একটু আগাই, ঠিক আছে? একটু এবার আমার স্ক্রিনের দিকে মনোযোগ দেন। সেটা হচ্ছে দুইটা, এটা ফাইন ভাইয়ের একটা কোশ্চেন আছে যে ভাই আমি আর একটা যে ভার ক্রিয়েট করছিলাম সেটা দিয়ে একটু করে করবো। আচ্ছা, এখানে আমিও আবার আর একটা স্ট্রাকচার তৈরি করছি, যে সে ওয়ার বাংলাদেশকে যুদ্ধ জিতেছে 1901 লিখে এটাকে ভাইয়া আপনার স্ক্রিনটা তো 19। দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিলে কি মানে নেট একটু কমে যায়, আমি বুঝতেছি না। আচ্ছা, একটা ইয়া দিই, উইন্ডোজ, উইন্ডো শেয়ার দিই। এখন যদি দেখেন দেখতে পাচ্ছেন। ঠিক আছে। এখন হচ্ছে যে আমি কি দিয়েছিলাম বললাম যে ওয়ার 1971 সালের একটা নীল নকশা তৈরি করতেছি যুদ্ধের, ঠিক আছে? সেই যুদ্ধের ভিতরে আমি রাখছি যে এরিয়াটা হচ্ছে বাংলাদেশ, আমার গানটা AK-47, মানে তাজউদ্দিন আহমেদ এই নীল নকশা তৈরি করছে। তার নীল নকশার ভিতরে রাখছে একটা বোম ব্রিজ করতে হবে, মানে ব্রিজ দিয়ে বোমটা উড়াই দিতে হবে। পদ্মা সেতুকে সে উড়াই দিতে যাবে, যদিও বা 1971 সালে পদ্মা সেতু হয়েছিল না। ভাই আচ্ছা 71 সালে পদ্মা সেতু ছিল? আচ্ছা, অন্য কোন একটা সেতুর নাম বলেন। বা সাঁকো ছিল, সাঁকো সাঁকো। সাঁকো? সেতু কি ছিল তো, নাম, কি সাঁকো? সেতু ছিল আরো। কিসে? এটা বলেন, নাম বলেন। হার্ডিং ব্রিজ ছিল, হার্ডিং পদ্মা ব্রিজ। সেতু হার্ডিং, এই হার্ডিং ব্রিজ মানে কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ। হ্যাঁ ভাইয়া। হার্ডিং আচ্ছা, ব্রিজ। কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ, কুষ্টিয়া হার্ডিং ব্রিজ। ওকে, কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ উড়াই দিতে হবে, যাতে মানে রেল লাইনে করে আর ওই মানে পাকিস্তানি যুদ্ধরা না যেতে পারে, ঠিক আছে? ইন্ডিয়ান নকশা তৈরি করতে হবে। এবার একটা কমান্ডো তৈরি করলাম, সেটা হচ্ছে ভার দিলাম আতাউল গনি উসমানি, ATAUL, আতাউল গনি উসমানি, উসমানি। আচ্ছা, এবার এইকে বললাম, এবার নীল নকশা যত কিছু আছে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? নীল নকশা দেওয়ার মানে এটা টোটালটাকে কপি করতে হবে, অবশ্যই এই সিনট্যাক্স গুলো মনে রাখতে হবে। এইভাবে এইভাবে আপনাকে প্যারান্থেসিস দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখেন এই আতাউল গনি উসমানি আমরা চেক করি প্রিন্টে যে আসলে আতাউল গনি উসমানি এই নীল নকশাগুলা সব অবজার্ভ করতে পারছে। একটা প্রিন্ট মেথড দিয়ে আমরা আতাউল গনি উসমানিকে লিখে ডট দিয়ে আমরা চেক করতে যাচ্ছি তোমার এরিয়াটা ঠিক আছে কিনা, দেখি তুমি কোন এরিয়ায় যুদ্ধ করতেছো, এরিয়াটা বাংলাদেশে যুদ্ধ করছো নাকি ভুল করে ইন্ডিয়ার ভিতর ঢুকে পড়ে হাওমাও করতেছো, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে
দেখা যাচ্ছে সে বাংলাদেশে আছে নাকি দেখা যাচ্ছে ইন্ডিয়ার দাদাদের সাথে যুদ্ধ শুরু করে দিচ্ছে, না সে বাংলাদেশেই আছে, তার মানে আমার সেই নীল নকশাটা সে ঠিক মতোই পাওয়া পেয়েছে। ঠিক আছে, এখন মনে করেন এক আতাউল গনি ওসমানের দিকে তো চলবে না, আর একটা লাগবে আমার, সেটা হচ্ছে যে হামিদুর রহমান বললেন, আর হামিদুর রহমান, আর এই রহমানকেও আমি এই নীল নকশা প্রোভাইড করে দিলাম যে তুমি এই নীল নকশা নাও, নেওয়ার পরে তুমি যুদ্ধ শুরু করে দাও। আচ্ছা, একেও একটু কনফার্ম হয় প্রিন্ট দিয়ে, প্রিন্ট দেওয়ার পরে এটাকেও এখন এই আতাউল গনি ওসমানী কিন্তু হামিদুর রহমানকে কষ্ট করছে, ভালো করে দেখে দেওয়ার পরে ওর একটা প্রপার্টি এরিয়া, ওর এরিয়াটাও দেখতে যে তোমার এরিয়াটা ঠিক আছে কিনা, তুমি বাংলাদেশে যুদ্ধ করতেছো নাকি অন্য দেশে চলে গেছো। দুইটা প্রিন্ট দেবে এখন, এই একটা প্রিন্ট আর এই একটা প্রিন্ট, দেখেন দুইটাই মেয়ে বাংলাদেশ, এটা দুইটাই বাংলাদেশ। ঠিক আছে, এখন আতাউল গনি ওসমানী বলতেছে যে ভাই তুমি যে গানটা আমাকে প্রোভাইড করছো, যে আনাম যে অলরেডি লিখে ফেলছে যে এর ভিতরে আরো 3-4টা গান নিয়েছিল। ঠিক আছে, এখন এই যে আপনার তাজউদ্দিন আহমেদ সেই নীল নকশা তৈরি করার সময় একটা গানই শুরু দিয়েছে, আর কোনো গান দেয়নি। এখন আতাউল গনি ওসমানের তো মাথা খারাপ যে আমার তো গান লাগবে, আমার OPR 330। আচ্ছা লাগবে, তাহলে কি করছে আতাউল গনি ওসমানী এই এরিয়াটাকে, এই এখন এরিয়া লিখছে, এই গানটাকে আমার এই প্রপার্টিটাকে গানটাকে এই জিনিসটা অ্যাসাইন করতে গেছে। আর এইভাবে যদি অ্যাসাইন করি, আমরা যদি বলি যে আগে না এরিয়াটা না, আমরা গানটাই পরে আসছি, আপনার আবার মাথা খোলাতে আগে এরিয়াটাই বলে। এখন আতাউল গনি ওসমানী চাচ্ছেন বাংলাদেশে যুদ্ধ করবো না, বিশ্বাসঘাতকতা করতেছে আর কি। ঠিক আছে, আমি ইন্ডিয়াকেই মানে ইন্ডিয়ার বাংলাদেশ দুইটা একসাথে এক করে ফেলতে যাচ্ছি, সে মনে করেন বাংলাদেশকে রিপ্লেস করে ইন্ডিয়া 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 যদি দেয়, দেওয়ার পরে আমি যদি প্রিন্ট করি দেখেন স্টিল বাংলাদেশে প্রিন্ট হবে। একটু দাঁড়ান, ও আচ্ছা প্রথমে বলছে যে এটা তো লেট, তুমি ভারকে তো কখনো চেঞ্জ করতে পারবে না, নতুন ভার দিয়ে আসলাম। দেখেন স্টিল দেখেন দুইটা বাংলাদেশে প্রিন্ট হয়েছে, আমি অবশ্যই এখানে প্রিন্ট দিই নাই, প্রিন্ট যদি দিতামও তাও দেখেন বাংলাদেশে প্রিন্ট হবে। আরো একটা প্রিন্ট ইন্ডিয়া ক্লিয়ার করে, ওকে ইন্ডিয়া এবার প্রিন্ট হয়ে গেল। আমি যেদিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইউনিট মেথড দিয়ে যাওয়া উচিত ছিল, আমরা এইভাবে কখনোই করি না এই জিনিসটাকে, আমরা করি না, এটা এটা ঠিক না আর কি। এক কথায় যে যে ওয়েটা আমি দেখাইলাম যে সরাসরি আমি ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে আতাউল গনি ওসমানী দিয়ে দিচ্ছি ইন্ডিয়া অ্যাসাইন করছেন, যেখানে যেখানে ইন্ডিয়া অ্যাসাইন করছেন ওই জায়গায় যদি পিন দিতেন তাহলে এমন হইতো না, কারণ ওখানে আগে অ্যাসাইন করছেন পরে পিন দিচ্ছেন, তার মানে আগের ভ্যালুটা নিয়ে সেখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছে, পিন দিছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কি আতাউল গনি ওসমানী কি ওর এরিয়াটা চেঞ্জ করে ফেলছে, এই নীল নকশাটা চেঞ্জ করে ফেলছে। এক কথায় কি দিছে, ইন্ডিয়া দিছে। মনে করেন এখানে আমরা পিনটা দিই নাই, এখানে দিই নাই, এখানে আতাউল গনি ওসমানী ভালো মানুষ ছিল, গাদ্দার ছিল না। আমরা ইন্ডিয়াতে আপাতত মনে করেন একটু গাদ্দারি মনে করেন, ঠিক আছে, মনে করেন আপাতত সে বাংলাদেশে ফাইট না করে ইন্ডিয়া দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি রান দেই স্টিল দেখেন আতাউল গনি ওসমানী গাদ্দার হয়ে, আসলে কথাটা বলা উচিত না, এত বড় ফ্রিডম ফাইটার। জি কাকা, আমরা কাকারে ডাকি। অনেকদিন যাই না ভাই আপনার স্ক্রিন কই, আপনার স্ক্রিন না না স্ক্রিন নাই, যে আমি কথা বলছিলাম বলে আবার একটু মাইক অফ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কি বললাম, দেখেন আতাউল গনি ওসমানী সে এরিয়া চেঞ্জ করে ফেলছে, বাংলাদেশ না দিয়ে ইন্ডিয়া দিয়ে ফেলছে। স্টিল আতাউল গনি ওসমানের আমি প্রিন্ট দিচ্ছি, আমি এরিয়াটা পাচ্ছি কি ইন্ডিয়া। কিন্তু দেখেন মজার বিষয় এখানে হামিদুর রহমান উনি বিশিষ্ট, উনি খুবই ভালো, উনি তাজউদ্দিন আহমেদ যে ব্লু প্রিন্টটা দিয়ে দিচ্ছেন ওই ব্লু প্রিন্ট অনুযায়ী সে বলতেছে আমি বাংলাদেশে থাকি। দ্যাট ইজ দ্য একটা মানে বেস্ট ওয়ে
এই স্ট্রাকচারে, যে আপনি নিজের থেকে এটা চেঞ্জ করছেন, আতাউল গনি চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করার পরে তাজউদ্দিন আহমেদ কিন্তু সেই স্টিল, সরি, হামিদুর রহমান স্টিল কিন্তু তাজউদ্দিন আহমেদের নীল নকশায় ফলো করতেছে। সে কিন্তু আতাউল গনি উসমানির যে মানে চেঞ্জ করা কোনো কিছু ফলো করতেছে না। ঠিক আছে, আমরা এটাও দেখবো যে একজন চেঞ্জ করলে আর একজনও কিভাবে সেটা ফলো করে। আর আপাতত এটা দেখেন, যদি আপনি এইভাবে চেঞ্জ করেন যে সরাসরি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু মানে পরে আরো যদি আরেকজন কোন বিশেষজন নাম বলেন, আরেকটা মশিউর রহমান না, এই মশিউর রহমানকেও যদি আমরা প্রিন্ট করি, উনিও কিন্তু বাংলাদেশেই তৈরি করেছেন। উনার এরিয়াটা দেখেন বাংলাদেশ, এটা হচ্ছে আতাউল গনি উসমানের, এই হামিদুর রহমানের এরিয়া, আর এটা হচ্ছে মশিউর রহমানের এরিয়া। এখন ভাইয়া আমি যদি মশিউর আতাউল রহমান, গনি উসমানী, ভাইয়া মশিউর রহমান যদি বলে আমি আতাউর রহমান গনির ভ্যালুটা নিতে চাই, ঠিক আছে, তখন কি করতে হবে, মানে তাকে আমি কিভাবে পাবো? তখন কি করছে, হ্যাঁ রাইট রাইট, এখানে আস্তে আস্তে আসতেছি, হ্যাঁ ওইদিকে। আপাতত এখানে থাকি। এখন মনে করেন এটা সরাসরি আমি চেঞ্জ করছি একটা বিষয়। এখন আতাউল গনি উসমানী সে খুবই কোন দিকটাই ফেললো, সে বলতেছে এই যে আমার AK-47 লাগবে না, আমি সরাসরি AK-47 কে চেঞ্জ করে দিতে হবে। এখন সে AK-47 চেঞ্জ আর করতেছে না, সে বলতেছে যে আমি AK-47 চেঞ্জ না করে AK-47 থাক, কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, মানে AK-47 এর গানে আমি আরেকটা গান অ্যাড করতে চাচ্ছি। AK-47 না, সেই এভাবে আমরা অ্যাডের অ্যাপেন্ড করি, মানে আমরা এটাকে চেঞ্জ না করে, মানে এটাকে রিপ্লেস না করে অ্যাডের ডান পাশে আরেকটা ভ্যালু অ্যাপেন্ড করতে, তখন আমাদের ডট লিখতে স্পেলিং এইবার সাজেশন দেয় না, খুব কষ্ট স্পেলিং ঠিক আছে, কারণ সাজেশন না দিলে আসলে সমস্যা আমার, বিশেষ করে কারণ আমি নিজে এত মুখস্থ রাখি না। ঠিক আছে, বুঝতেছে এখনো? আচ্ছা আমরা চেক করে দেখি যদি এরকম হওয়া কথা। অ্যাপেন্ড করলাম কি, এই যে আনাম সেই আপনার বন্ধুটির নাম বলেন আবার, OP নাকি ওপি, হ্যাঁ এরকম কিছু একটা লিখে দেন, আপাতত কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে। এখন উনি বলতেছে, আতাউল গনি উসমানী বলতেছে আমার AK-47 থেকে কাজ হচ্ছে না, আমি এই যে OP 337, এখন আমি হচ্ছে আমার এই এটাকে একটু অ্যাসাইন করে দিলাম এই স্ট্রাকচারের আন্ডারে, গানের ভিতরে আমি এই কি বলা যায় গানটা অ্যাসাইন করে দিলাম। চলেন এই আমরা এটাকে প্রিন্ট একটু দেখি যে এখন এই অ্যারেটায় কতগুলা ভ্যালু আছে। আতাউল গনি উসমানী এই টোটাল আমি গান ওটাকে কপি করলাম, আমি প্রিন্ট মেথডে যাই, ভিতরে আমি এটাকে পেস্ট করলাম। টোটাল গানটাকে দেখতে যাচ্ছে যে আসলেই এই ভ্যালুটা অ্যাসাইন হয়েছে কিনা, এই ভ্যালুটা অ্যাসাইন হয়েছে না রান করেছে, এটা কেন অ্যাসাইন কিন্তু হয়ে গেছে। প্রথমে ইন্ডিয়া ইন দিছে, এই যে এটা এই যে অ্যাসাইন হয়ে গেছে, দেখছেন AK-47 তারপর OP। এখন মনে করেন যে এখন আপনাদের যদি প্রশ্ন করি হামিদুর রহমান স্টিল কি উসমানের এই AK-47 পাবে নাকি আতাউল গনি উসমানের দিয়া দুইটা গাড়ি পাবে, বলেন তো আপনাদের আইডিয়া কি? আমি লিখি প্রিন্ট দিব না, মানে রান দিব না, রান দেওয়ার আগে ভাই আপনি যখন অ্যাপেন্ড করছেন এখন দুটেই পাইবো। এখন ভ্যালুটা মেন ইসেতে ক্লাসে, মানে মেন যে ইসে ছিল আমাদের স্ট্রাকচারে চলে গেছে। ভাই শোনা যায় না, তো আপনাদের একটা ধারণা যেহেতু আপনি অ্যাপেন্ড করছেন। ভাই কিছু শুনি নাই, কিছু বলছেন?
আর কে শুনছেন? কেজি এক্সপো শুনছেন? না, আমার এক্সপোতে কোনো কিছুই শোনা যায় নাই। তাহলে মানে বায়ারটাই সমস্যা হয়েছে তাহলে। আপু এক্সপো শুনে না? ভাই এইটার কাজ কি কুষ্টিয়ার ব্রিজটা উড়াইতে হবে? জি ভাইয়া, উড়াইতে হবে, আমরা উড়াইতে যাইতেছি। হ্যাঁ আচ্ছা ফাহিম ভাই, হুম হুম। ইয়েতে তমাল ভাই মনে হয় একটা ইয়ে দিছিল, লিংক দিছিল, দেখছিলেন? না তো, কেবল তো আজকে? এক একজন বিশিষ্টরা ধরে হ্যাঁ, ওইটা দেখি চেক করে দেন। ও আচ্ছা, কি করেন? আমি তো পাইনি সেটা। দিছে দিছে আপনার, ওই যে আমাদের ডিটেইলস গুলা চেক করার জন্য দিছিল আর কি, একটু আগে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। মেল মেল দিছে না? হ্যাঁ, মেল দিছে। সাইন। মোহামেন আপুরেও দিছে মনে হয়, দেখেন। কি ভাই কি বিষ এই যে একটা মেল দিছে আপনাদের ওই যে পরীক্ষার উপরে আর কি। ও ও কমাল ভাই বলছে যে ক্লাস শেষে চেক করার জন্য। ওকে ওকে ওকে, ক্লাস শেষে চেক করবো তাহলে। জি আচ্ছা করবো। বাইরে লাইন কেটে আছে। আচ্ছা, এখন তো আমাদের ক্লাস অফ হয়ে আছে। ভিডিওটা একটু বন্ধ করি। আমি একটু রওনা হচ্ছিলাম বাইরে, তো আমার পার্সটা হারাই গেছিল নিতে পারি না। লাস্টে যে। কিন্তু দেখেন, কথা হচ্ছে যে কষ্টজনক, মানে কষ্ট হলেও সত্যি যে আসলে হামিদুর রহমান পাচ্ছেন না, সেই একে করতে কিন্তু এটা কিন্তু এই প্রিন্টটা কিন্তু হচ্ছে কার জন্য? আতাউল গনি ওসমানের জন্য। সে পন্ডিতিকারি চেঞ্জ করছে ওনার নিজের জন্যই শুধুমাত্র, একটা গান ইনসার্ট করে ফেলছে, কিন্তু হামিদুর রহমান আর সেটা পাচ্ছে না। ঠিক আছে, ভাই স্ক্রিনটা একটু উপরে উঠাই আপনাকে ওই জিনিসটা, হ্যাঁ, screen-টা উপরে উঠিয়ে দিচ্ছি। আর এখন কথা হচ্ছে, তাহলে ভাই এখন আমাকে পাইতেই হবে, একজন চেঞ্জ করবে, অন্য সবাই পাবে, সেটা কিভাবে করবে সেগুলো আমরা আগাবো। তো এখন আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে ভাই, টি ব্রেকের পরে। হ্যাঁ, টি ব্রেকের পরে আসেন, আর আমি একটু দেখি রওনা হবো কি হবে না। এখন আপনারাও ভয় পাওয়াই দিলেন, এখন সেনাবাহিনী নিয়ে আমাকে রওনা হতে হবে। হ্যাঁ, সবসময় ভালো বুদ্ধি দিই। উনি যে নীল নকশাটা করছেন, শুধুমাত্র নীল নকশাই করছেন। নীল নকশা করে বলে দিচ্ছেন, আচ্ছা প্রথম নীল নকশাটা লেট দিয়েছেন যে এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। সে শুধুমাত্র একটা জিনিসই ভ্যালু অ্যাসাইন করে দিতে, যে তুমি এরিয়াটা হবে বাংলাদেশ, কিন্তু গান তুমি যে তোমার মতো ইচ্ছা, মানে যে ট্রেনিং নেবে তার মতো সেই ইচ্ছা মতো গান নিয়ে নেবে, তো সেই জিনিসটাই করে দেবো। আচ্ছা, এটা টাইপ, এটা কি একটা অ্যারে না? জি ভাই। আচ্ছা, অ্যারে টাইপটা আমাকে বলেন তো। এবার টাইপটা লিখবো আমি, বলেন আমাকে। এর টাইপটা ছিল স্ট্রিং, কি লিখতে জানি না। এর ভিতরে ভ্যালু আছে স্ট্রিং, হ্যাঁ, হ্যাঁ, অ্যারের ভিতরে স্ট্রিং। স্ট্রিং এই স্ট্রিং টাইপটা বলেন, আমি ভাই, লিখবো। স্ট্রিং দিয়ে এনে দিতে হয় না স্যার? ভাই স্ট্রিং দিয়ে এনে দিতে হয় না শুধু নাকি? স্ট্রিং, আমার তো স্ট্রিং টাইপের ভ্যালু আছে। আচ্ছা হ্যাঁ। আমি তাহলে কি করছে, আমি ভ্যালুটা কেটে দিব, আমি আর মানে রাখতে যাচ্ছে না, ভ্যালু দিব না, মানে আতাউল গনি ওসমানী শুধুমাত্র এরিয়াটা সেট করে দিতে বাংলাদেশ। এবার গান বলে দিছে তুমি শুধু স্ট্রিং টাইপের গান নিবা, আর হচ্ছে ওয়্যার ইকুইপমেন্ট হচ্ছে একটা ডিকশনারি, কিন্তু এখন বলেন ডিকশনারির ইয়াটা বলেন, সিনট্যাক্স টাইপ করুন, কি টাইপের আছে বাইরের ডান পাশে, স্ট্রিং আর হচ্ছে ইন্টিজার। ইন্টিজার লিখবো কিভাবে বলেন? হ্যাঁ, লিখবো কিভাবে বলেন? তাহলে স্ট্রিং কোলন ইন্টিজার দিবেন। এই তো রাইট, স্ট্রিং হবে। তাহলে আমি ভ্যালুটা সরাই দিলাম, ভাই এটাকে শুধুমাত্র কি করছি, একটা ভ্যালু। ভাই এগুলি ছিল আমরা ফাঁকা ভ্যালু অ্যাসাইন করতেছি, যখন যে যেটা দিবে সে সেটা নিয়ে নেবে, এই টাইপের। হ্যাঁ, ফাঁকা ভ্যালু অ্যাসাইন করতেছি না, আমরা কোনো ভ্যালু রাখতেছি না, এক কথায় হ্যাঁ ফাঁকা ভ্যালু, এটা মানে ফাঁকা, ঠিক আছে, এগুলো ফাঁকা। আচ্ছা, পরবর্তীতে আমরা এইগুলা অ্যাসাইন করে ফেলবো, কিভাবে অ্যাসাইন করবো সেটাই হচ্ছে কথা, ঠিক আছে? আমরা এটাও আপাতত, মানে আপাতত আমরা ফাঁকাই রেখে বোঝার জন্য, যেহেতু আপনারা পরে প্রোগ্রামিং করবেন, এটা হচ্ছে স্ক্রিনে আপাতত এই সবগুলো আমরা রেখে দিয়ে আসলাম, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো আমরা পরে, ধরেন কি বলে, আতাউল গনি ওসমানী কে যখন এই স্ট্রাকচারটা ইনিশিয়েট করা হবে,
সেই ভ্যালু সেট করবে যে তার এরিয়া কি হবে, সে কি ধরনের গান নিবে, তার রিকোয়ারমেন্ট কি হবে। সেই আতাউল গনি উসমানী সেট করে ফেলবে, হামিদুর রহমানই সেট করতে পারছে আর কি। এই জন্য আমরা এই যে এইভাবে লিখে আসি প্রপার্টিগুলো, ঠিক আছে। যে কোনো ভ্যালু আমি অ্যাসাইন করবো না, আতাউল গনি উসমানী অ্যাসাইন করে দিবে, হামিদুর রহমান উনি অ্যাসাইন করবে, উনার যা যা লাগবে উনি অ্যাসাইন করবে, উনার যা যা লাগবে উনি অ্যাসাইন করবে। যা যা এই মতো সেটা জিনিসটা সাজায় নিব ভাই, যা যা মতো যে যা হ্যাঁ হবে হ্যাঁ সে সাজায় নিব। যে যার মতো সাজিয়ে নেবে, রাইট। এবার এই জিনিসটা করে হচ্ছে INIT, এইভাবে লিখবেন, দিয়ে হচ্ছে আপনাদের এইরকম একটা রাউন্ড ব্র্যাকেট দিবেন। এরপরে এভাবে হচ্ছে আপনাদের এর ভিতরে এই ভ্যালুগুলো অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। যে এখান থেকে নিয়ে এখান থেকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। একটু আস্তে আস্তে যাচ্ছি, মনে করেন এটা ধরেন আপাতত মানে কথার কথা ধরেন এটা অন্য প্রোগ্রামিং এর ভাষা বলে কনস্ট্রাক্টর, ঠিক আছে। আচ্ছা, এর ভাষায় কি বলে ভুলে গেছি। এখন মনে করেন যে এটাকে বলা হয় যে এর ভিতরে আপনি কনস্ট্রাক্টরে কাজ করেননি, ফাইন। জি ভাই। আচ্ছা, এখন এখন বলেন কনস্ট্রাক্টর দিয়ে এই জিনিসগুলো ভ্যালু অ্যাসাইন করব, কি করব। এর ভিতরে সেই ফাংশনের প্যারামিটার গুলা ঢোকাতে হবে, প্যারামিটার নেম এগুলো ঢুকান। তাহলে ভাই আমার এখানে একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, যেটা দিয়ে আমি ওই একটা না, ধরেন তিনটা তিনটা আমাদের লাগবে, তিনটা জিনিস। তিনটা প্যারামিটার দিতে হবে এখানে। হ্যাঁ, তো চলেন আমরা সে তিনটা দিয়ে আসি। মনে করেন সিওইএন কি আর কান্ট্রি নিলাম একটা প্যারামিটার, যেটা টাইপ প্রথমটা টাইপের মতো হবে, তার মানে স্ট্রিং, কমা, এরপরে গান, গান ইকুইপমেন্ট। ভাইয়া এই ইনিটটার কাজ কি? হ্যাঁ, আমি বলেছিলাম যে এখান থেকে দেখেন আমি ভেরিয়েবল গুলা কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই নাই। আমি বলেছি যে যখনই কোনো একটা ওই আতাউল গনি উসমানীকে এই স্ট্রাকচারে ইনিশিয়েট করা হবে, সেই সেট করবে যে তার এরিয়া কি হবে, তার সে কি ধরনের গান তার লাগবে, তার ওয়্যার রিকোয়ারমেন্ট কোনটা কোনটা থাকবে, সেই সেট করে দিবে আর কি। আতাউল গনি উসমানী সেট করবে সরাসরি। তাজউদ্দিন আহমেদ সে হচ্ছে যখন নীল নকশা তৈরি করছে, সে আর সেট করবে না, শুধু বলে দেবে যে এইগুলা থাকবে। আতাউল গনি উসমানী শুধু কনসেপ্ট দিয়ে দেবে যে তোমার এরিয়া হতে হবে, এইটা এরিয়া থাকতে হবে, তোমার গান লাগবে যুদ্ধ জয় করার জন্য, তোমার কিছু ওয়্যার ইকুইপমেন্ট লাগবে, এটা বলে দিতে। এবার আতাউল গনি উসমানী নিজের বুদ্ধি খাটিয়ে সে গান AK-47 নেবে নাকি OP-3 নিবে, না বোম 10টা নিবে 20টা নিবে, সেটা তার ইচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে সেইগুলো আমরা করছি এই ইউনিট ফাংশন দিয়ে আমরা এই জিনিসগুলো অ্যাসাইন করব। একটু পরেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, একটু আমার সাথে থাকেন। শুধু বলতেছি যে এই কান্ট্রি দিয়ে আমি এরিয়াটা অ্যাসাইন করব। আচ্ছা, সেই জন্যই এরিয়া টাইপ হচ্ছে স্ট্রিং, সেম টাইপ নেওয়া লাগবে। গানটা হচ্ছে আমি গান ইকুইপমেন্ট দিয়ে অ্যাসাইন করব। গানের টাইপটা হচ্ছে অ্যারে টাইপের স্ট্রিং ভ্যালু নিবে, তাহলে আমাকে এইটাই লিখতে হবে। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এই টাইপের স্ট্রিং ভ্যালু কিভাবে নেব ভাই? হ্যাঁ, স্ট্রিং দিবেন। হ্যাঁ, বলেন বলেন। আর একটা প্রপার্টির নাম বলেন। পরেরটা ভাই ওয়্যার ইকুইপমেন্ট, তো ওইটা আপনার একটা নাম দেন। অন্য নাম দিবেন। এখন আমি কিন্তু অন্য নাম নিচ্ছি। অন্য নাম কেন নিচ্ছি সেটা ডিসক্রাইব করব একটু পরে। ক্লোন দেন ভাই। WE ওয়্যার কিছু একটা দিলাম, ওয়্যার ডিডিডি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপরে এখন ক্লোন দিব স্ট্রিং ইন্টিজার, স্ট্রিং ক্লোন ইন্টিজার। ওকে, বলেন কোটেশন এই ব্র্যাকেটের কথা বললেন না কেন? ওইটাই তো ভাই, ওটা তো থার্ড ব্র্যাকেট দিতে হবে। দিতে হবে, বলবেন না আমাকে। আচ্ছা, ঠিক আছে। এখন কি করে আমি বলেছি কান্ট্রি দিয়ে এটাকে অ্যাসাইন করব, এটা দিয়ে এটাকে অ্যাসাইন করব, আর এটা দিয়ে এটাকে অ্যাসাইন করব। সেই জিনিস বলেন আমাকে, এখানে বলেন, কোন বলেন, তাড়াতাড়ি বলেন। তাহলে ভাই যে অ্যাসাইন হবে সে কোন দিকে থাকে? যে অ্যাসাইন হবে সে বাম পাশে থাকবে। তো এরিয়া সমান সমান, হ্যাঁ, এরিয়া সমান সমান সমান, তারপরে আপনার কান্ট্রি, আর গান সমান সমান আপনার ওই যে আপনার গান ইকুইপ আরেকটা হচ্ছে কি ওয়্যার ইকুইপমেন্ট, ওয়্যার ডিডিডি। হ্যাঁ, এখন কি করছে আমি এই ইউনিট মেথড দিয়ে আমি এইগুলাকে কি বলা যায় ইনিশিয়েট করব। একটা মনে করেন এই ইউনিটটা, মনে করেন কথার কথা বলতেছিলাম যে এখন মনে করেন একটা ফাংশন, তাহলে এটাকে কল করা লাগবে না। কল না করা পর্যন্ত তো এই কোডগুলো এক্সিকিউট করবে না, তাই না? এটা মনে করেন এমন একটা ফাংশন যেটা হচ্ছে উইথ রিটার্ন টাইপ, উইথ আর্গুমেন্ট, উইদাউট রিটার্ন টাইপ, মানে কোনো রিটার্ন টাইপ নেই, কিন্তু কিছু
আর্গুমেন্ট আছে, ওই প্যারামিটার আর কি, শুধু কোনো কিছু প্যারামিটার আছে, 3টা প্যারামিটার আছে। এই 3টা প্যারামিটার পাস করতে হবে না। কল করার সময় আমরা দেখছিলাম, ফাংশন যখন শিখছিলাম, ফাংশন শেখার সময় প্যারামিটার পাস করতাম না, যেখানে কল করতাম। এখন হচ্ছে একটু চিন্তা করে বলেন তো, ফাইন হয়তো পারবেন। আনামকে প্রশ্ন করতেছি, এই কলটা এই প্যারামিটারটা কোথায় পাস করতে পারে? আপনি বলবেন না, আইন বলবেন না, আনাম বলবে। আনাম কই? এই আনাম হারাই দিছে কেজি এক্সপো কাকে শিখাচ্ছেন? এইভাবে হারাই দিলে হবে? কেজি হারাই গেল কেন? ভাই আপনি হারিয়ে গেল বলেন। কেন? ভাই গুগল আজকে এখনো লোডিং হয়? কি ডাউনলোড হইতেছে নাকি? না না লোডিং আছে, এই তো হয়ে গেছে ভাই। এখন আপনি সার্চ দেন। ভাই এয়ারপোর্টে কোন জায়গায় দেখবেন? ঢাকা এয়ারপোর্ট দেন ভাই, না লইব না। আমার মনে হচ্ছে বেলগোরিয়া এয়ার সাইন ইন করার অপশন আছে না? আচ্ছা, আমরা আনামের জন্য অপেক্ষা করছি। আনাম কোথায়? আনাম কোথায়? আনাম শিখতে শিখতে কই গেল? ভাইয়া বুঝিনি। বিমানবন্দর খুঁজতেছে। আচ্ছা, বন্ধু কিছু না, অন্য কিছু করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা একটা কি বলে মনে করেন কথার কথা, যে একটা এর আগে কি করছিলাম, বাইরের থেকে এই ফাংশনকে ফায়ার করছিলাম, ফায়ার করে এটাকে কল করে বলতে ফায়ার করা বোঝায়। এই মেথডকে ফায়ার করছিলাম, ফায়ার করার সাথে সাথে এরিয়াটা সেট হয়ে যাচ্ছিল ইন্ডিয়া, ঠিক আছে? এই যে এখান থেকে, এই যে এইখান থেকে যখন ফায়ার করছিলাম তখন সেট হয়ে যাচ্ছিল ইন্ডিয়া। আমরা এইগুলো এখন দেখে দিই, ভয় পাবো না, আমরা অন্য কিছু শিখতেছি। এখন আমাদের চিন্তা হচ্ছে যে মনে করেন মিউটেটিং ফাংশনটাও নাই, তাহলে কমেন্ট আউট করে রাখলাম, মনে করেন নাই, ঠিক আছে? এখন আমাদের কনসেন্ট্রেট হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, যে আমরা কিভাবে মানে কি বলে উসমানী সাহেব, তাজউদ্দিন সাহেব, যিনি কিনা এই যে নীল নকশা তৈরি করছেন, উনি বলে দিচ্ছেন যে কোনো ভ্যালু অ্যাসাইন করে দেননি, মানে গান দিয়ে দেননি, আপনার ওয়্যার ইকুইপমেন্ট মানে বোম কিংবা ওয়াকি টকি এইগুলা কিছু প্রোভাইড করেননি। সে শুধু বলে দিছে যে তোমার যুদ্ধে জয় করতে হলে এই জিনিসপত্রগুলো লাগবে, তোমাদের যা যা আছে সব আচ্ছা স্টোর দিয়ে দিছি, তুমি নিয়ে যাবা, হ্যাঁ, যা যেটা লাগে সব স্টোর নিয়ে রুম থেকে নিয়ে দিবা। এখন হ্যাঁ হ্যাঁ, সে বঙ্গবন্ধুর মতো যে তোমাদের হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়ো। এখন যার হাতে লাঠি আছে লাঠি নিয়ে নেমে পড়ে, যার হাতে কি বলে রামদা আছে রামদা নিয়ে নেমে পড়ে। তো ঠিক আছে, এখন মনে করেন এই রামদা না লাঠি নাকি বন্দুক, যে যা নেবে সে তার ইচ্ছা আর কি একটা। তো আমরা এই জিনিসটা যখন এই যে অ্যাকাউন্ট বনি উসমানি একটা ভেরিয়েবল দিয়ে আমরা ইনিশিয়েট করেছি, ইনিশিয়েট করার সময় এখানে আমরা বলে দেবো এই ভিতরে দেখেন, এই ভিতরে সেম নেম লেখা লাগবে। ও আচ্ছা, এটা বলা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে স্ট্রাকচারের নাম সবসময় বড় হাতের দিয়ে শুরু করবেন, ঠিক আছে? এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এই যে সেম নেম দিয়ে ইনিশিয়েট করছিলাম এইভাবে, যে যখন আমরা ফাঁকা ইনিশিয়েট করছিলাম, যে এর ভিতরে কোনো প্যারামিটার পাস করিনি, কারণ আমরা প্রথমে ডিফল্ট ভ্যালু ছিল আমাদের, এখন কোনো ডিফল্ট ভ্যালু নাই, কোনো ভ্যালু অ্যাসাইন করা নেই। আমাদের ইনিট একটা মেথড আছে যেটা দিয়ে আমি এইগুলো ভ্যালু অ্যাসাইন করবো, ঠিক আছে? এখন এই ইনিটের ভ্যালুগুলো আমরা এইখান থেকে পাস করতে পারবো। তো চলেন এগুলো টোটালটা কত করে নিয়ে আসি। আচ্ছা, এখন কান্ট্রি বললাম যে বাংলাদেশ। আচ্ছা, গান ইকুইপমেন্ট 16 টাইপের হবে, তার মানে গান তার আছে AK-47, আরো কিছু গান নেই। ও আর একটা গান নিতে চাচ্ছে, ও ও সি সি এরকম কিছু একটা বলছিলেন, সেই গান চিনি না। কমা আর একটা আমি স্নাইপার নিয়েছিলাম, SNIPR, একজন স্নাইপার, 3টা গান নিয়েছেন আপনি, ঠিক আছে? এখন ওয়্যার ইকুইপমেন্ট কি কি নিয়েছেন? ওয়্যার ইকুইপমেন্ট কিন্তু ডিকশনারি টাইপ, ঠিক আছে? ডিকশনারি টাইপ মানে কি ভ্যালু থাকবে, এটা হচ্ছে অ্যারে টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে ডিকশনারি টাইপ।
তো চলেন আমরা সেইটা লিখে ফেলি। কি থাকবে ডিকশনারির ভিতরে আমাদের কি নিলাম, ধরেন বোম লিখছিলাম, বি ডাবল ও এম বোম। বোম সে নেবে কয়টা, বোম নেবে হচ্ছে ভাইয়া আপনার অনেকগুলো বোম 10টাই লাগবে, লেখেন। 100টা বোম লাগবে। ওকে 100 নেন। 10টা দিয়ে 100টা বোম লাগবে তার। হ্যাঁ আর তার ওয়াকি টকি একটা হলেই চলে, মানে ওয়াকি টকি। আচ্ছা অবশ্যই কিন্তু আপনার আমাদের কিটা হচ্ছে স্ক্রিন, তার মানে ডবল কোটেশন দিয়ে লিখতে হবে। ক্লিক হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকি লাগবে হচ্ছে তার একটা ওয়াকি টকি হলেই হবে। ভাই আর কিছু লাগবে না। লাদেন বোম, লাদেন বোম, লাদেন বোম। আচ্ছা লাদেন বোম লাগবে। ওকে লাদেন বোম, লাদেন বোম বিওএমবি না বিডব্লিউএমবি, দেখো কিছু একটা হবে। লাদেন বোম তার কয়টা লাগবে বলেন, এই কি ভাই লাদেন বোম তো অনেকগুলি লাগে, একটা ফুরাইলে তো শেষ। বলেন। এই তো 50-60টা লাউন ভাইয়া। ভাই এটা তো আরো ডাবল কষ্ট দিতেছে, শুধু শুধু আবার এগুলা লেখা লাগতেছে। এতক্ষণ তো নিয়ে নিত, এখন তো আমাদের আবার বাড়তি লেখা লাগতেছে। এখন কথা হচ্ছে যে কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক আছে? আমরা কেন কষ্ট না করলে ঠিক কেষ্ট আছে, মেলে ঠিক সেটা আছে রিয়েল বুঝলাম, লাইফে কিন্তু গেলে আমরা বুঝতে এই তো পারবো। এগুলা প্রথমেই কিছু কিওয়ার্ডের ভিতরে রেখে দিয়ে এরপরে বলে দিতে পারতাম যে নিয়ে নাও, শেষ। প্রোগ্রামিং তো প্রোগ্রামিং। প্রোগ্রামিং কিন্তু ওই যে বললাম না, পরবর্তীতে আমাদের একটু হেল্প হবে, এইভাবে কাজ করব আমরা ভবিষ্যতে রিয়েল লাইফে বুঝে। আমাদের আর ওই ডিফল্ট ভ্যালু দিয়ে আসলে হবে না, আসলে আমাদের সবসময় নিজেরা ওই ডাইনামিক হয়ে যায় ডাইনামিক ভ্যালু করতে প্রোগ্রামিংটা, হবে। ঠিক আছে? সবসময় ডাইনামিক থাকি আমরা, প্রত্যেকটা জায়গায় স্ট্যাক ভ্যালু মানে স্ট্যাটিক ভ্যালু নিয়ে কাজ করি না, আর সবসময় ডাইনামিক হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় আমরা ডাইনামিক হয়ে যাই, জানেন আপনারা? এটা প্রোগ্রামারদের স্বভাব একটা, ঠিক আছে? এখন ডাইনামিক ভ্যালু আমরা প্রোভাইড করতেছি। তো এখন এখন আমরা একটু প্রিন্ট করে দেখতে চাই যদি একটু সত্যি সত্যি গেছে কিনা, এই ইকুইপমেন্টটা আমার যা যা পাঠাইছি সত্যি সত্যি আতাউল মানে আছে কিনা, সেগুলো একটু প্রিন্ট আউট করে শেয়ার হই। প্রিন্ট ফাংশন দিলাম, প্রিন্ট ফাংশন দিয়ে তার দেখতে চাই গান ইকুইপমেন্ট গুলো একটু দেখি আতাউল আতাউলগনিকে প্রিন্ট করলো ভাই। হ্যাঁ গান ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কি কি আছে দেখি। এই কই আবার নো মেম্বার গান ইকুইপমেন্ট, কোন গান ইকুইপমেন্ট মেম্বার নাই মানে ওই কি করতে ভাই আমরা তো ওইটাকে অ্যাসাইন করব, ওই যে উপরে যেটা অ্যাসাইন করছি সেটাকে। হ্যাঁ ওইটাকে কি আমরা করব। করতেছি দেখেন, হ্যাঁ কি করতেছি দেখেন, এই যে কল করার সময়টা কে এই যে কল করার সময় তো প্রপার্টি ধরে কল করতে হবে। হ্যাঁ এই যে তখন কি তো সব যা যা প্রোভাইড করতেছে আসলে হ্যাঁ পেয়ে গেছি আমার জিনিসপত্র। ভাই আমার কাছে কোশ্চেন আছে, আপনি প্রিন্ট করেন শেষ করেন, আমার কাছে কোশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান শেষ করার আগে আর কি বলা যায়, কি যেন একটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। আচ্ছা বলেন আপনি আপনার কোশ্চেন। ভাই কোশ্চেন হলো যে আমি যখন ইনিট করতেছি, ইনিট করার সময় আমি ইনিট করছি, বাট আমি যখন ভ্যালুটা অ্যাসাইন করব তখন আমি যদি কোনোটা না দিই ভ্যালু, তখন কি হবে? অথবা নাল ভ্যালু দেওয়া যাবে, অথবা আপনার এমন হয় না এটা আমার দরকার লাগতেছে না, আচ্ছা অ্যাসাইন করছি কিছু ঠিক জিনিস আছে, হ্যাঁ কথা আপনার ঠিকই আছে যে ডিফল্ট ভ্যালু যদি আমরা এখান থেকে প্রোভাইড করে আসি তখন আর এখানে দেয়া লাগে না, ঠিক আছে? আমরা ওইটাও করতে পারি যে যদি আমরা এখান থেকে ভ্যালু দিয়ে আসি ডিফল্ট ভ্যালু, তাহলে আমরা যদি এখান থেকে ভ্যালু প্রোভাইড না করি তাহলেও আমাদের কোনো প্রবলেম নেই। আপনার কোশ্চেনের উত্তর এটাই। আচ্ছা ঠিক আছে, ওটা আপনারা করবেন, ঠিক আছে? যে ডিফল্ট ভ্যালু দিয়ে দিবেন, এখান থেকে ভ্যালু সেট করবেন না, ঠিক আছে? ওকে, এখন আরেকটা বলে শেষ করি, আর ওটা কি বাজে, আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আপনার আচ্ছা আরেকটা কথা বলে শেষ করি, সেটা খুব ইম্পর্টেন্ট। কোন দিকে আমি কিছু একটা চিন্তা করছিলাম ভুলে গেছি। আচ্ছা যদি আমি সেম নেমের, এটা কন্ট্রোল সি দিলাম, এই সেম নেমের মানে কারণ কান্ট্রি, এই যে আমরা এরিয়াকে কান্ট্রি দিয়ে অ্যাসাইন করছিলাম, এখন আমি সেম নেম নিব, সেম নেম নিব গান। এই যে আমাদের যে মানে একটা ভুল করছিলাম নিচে যে দেখেন প্রপার্টি নেম না নিয়ে এই এদের নেম নিয়েছিলাম। তো আমি এই কি মজা দেখেন, এখানে একটা ভুল করছিলাম না, প্রপার্টি নাম নিয়ে এদের নাম নিয়ে ক্লেম মারছিলাম। তা আমি ভাবলাম যে তাহলে কোনোভাবে যদি আমরা ওইটাকে সেম নেম দিয়ে আসতে পারি তাহলে তো আর আমার এই ভয়টা ভুলটা হবে না। তখন আমরা এই ধরনের সেম নামটা এখানে দিয়ে আসি, তাহলে তার ওই ভয় মানে ভুলটা আমাদের হবে না, তাই না?
কোনটা আমাদের প্রপার্টি আর কোনটা আমাদের শুধু নেম। হ্যাঁ, এটা ভালো হয়েছে। প্রথমে ডিফারেন্ট নাম দিছি, অ্যাসাইন করছি। কারণ এখন মনে হলো কি হ্যাঁ আমার, এখন মনে হতো কি যদি প্রথমে এটা দিতেন তাহলে আমাকে একই নাম দিতে হবে সব জায়গায়, না লইব না মনে হয়। হ্যাঁ কিন্তু ডিফারেন্ট হ্যাঁ নাম দিলে হ্যাঁ যে হবে না, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে প্রবলেমে পড়ে আমরা করলাম, কিন্তু এটা কি কাজ করবে বলে তো? না, এখনো শেষ করতে হবে, সেটা শেষ করবে। এরিয়া হবে, এরিয়া সমান এরিয়া, গান সমান গান। হ্যাঁ, গান সংস্থান গান কাজ করবে। হ্যাঁ ভাই, করবে, কাজ করবে। করবে একটু মানে কাজ করাতে হবে। একটু দেখেন যে ঝামেলা হবে, তুমি জানবে কি ঝামেলা হবে। এই দেখেন বলতেছে মানে খুঁজে পাচ্ছেন না, ওই সে সেলফ কিওয়ার্ড নিয়ে আসছে। এ বলতেছে যে তুমি এরিয়া ইকুয়াল টু এরিয়া, এই এরিয়া যখন দেখেন খুব মজা, এটা এক্সপোর্ট শো করে। এখানে যখন আমি ক্লিক করছি দেখেন এখানে সবগুলাই মানে হাইলাইট করতেছে, এই এরিয়া হাইলাইট করতেছে, এই এরিয়া এই এরিয়া। তো সে বুঝতে পারতেছে না এই এরিয়াটাতে কার ভ্যালু, আমি কোন এরিয়াটার ভ্যালু অ্যাসাইন করব, মানে এই এরিয়াতে এই এরিয়ার ভ্যালু অ্যাসাইন করব নাকি এই এরিয়াতে এই এরিয়ার ভ্যালু অ্যাসাইন করব। তাহলে সে সেলফ মানে মাথা এরিয়া। গুলাই দিছে যে হ্যাঁ, যখনই আমাদের সেম নাম হয়ে যাবে তখনই আমাদের প্রোগ্রামিং এরকম মাথা গুলাই যায় যে আমি আসলে কার ভ্যালু কারটাই অ্যাসাইন করব। আমরা জানি যে ডান পাশে যে থাকে তার ভ্যালুটা বাম পাশেতে অ্যাসাইন হয়। এখন প্রোগ্রামিং যেহেতু দুইটা নামই সেম হয়ে গেছে, সেহেতু বুঝতে পারছে না আসলে এই এই প্রপার্টিটা বামে আছে নাকি ইউনিটের ভিতরে যে নেমটা আছে সেটা বাইরে আছে। তো সেটা আমাকে বলে দিতে হবে। এই জন্য আমরা সেলফ কিওয়ার্ড নিয়ে আসি। সেলফ কিওয়ার্ড দিয়ে কি বোঝায় আগে লিখি আমি। সেলফ কিওয়ার্ড দিয়ে বোঝায়, এটুকু দিয়ে ভালো করে বুঝবেন। যখন আমি সেলফ কিওয়ার্ড চলে আসি, এই সেলফ তার হচ্ছে মানে প্যারেন্ট ক্লাস অথবা প্যারেন্ট স্ট্রাকচার খুঁজতে থাকে, ঠিক আছে। খুব ভালো করে মনোযোগ দিয়ে রাখবেন। যখন সেলফ কিওয়ার্ড চলে আসে তখনই তার প্যারেন্ট ক্লাস অথবা তার প্যারেন্ট মানে ইনস্ট্যান্ট প্যারেন্ট আর কি, তার মানে ইনস্ট্যান্ট সে কোন প্যারেন্টের ভিতরে আছে, তার দাদাকে কিন্তু খোঁজে না। খুব ভালো করে এটা খুব ভালো করে মনে রাখবেন, তার ইনস্ট্যান্ট প্যারেন্টকে খুঁজে, ঠিক আছে। এখন এই সেলফ যখন আমি লিখছি তার ইনস্ট্যান্ট প্যারেন্টকে খোঁজা শুরু করবে। এর এর বাইরে কি আছে? ইনিট। দেখেন ইন্ডেন্টটা ফলো করবেন, ঠিক আছে। এর বাইরে আছে ইনিট। তো ইনিটকে যে দেখছে যে এটা ক্লাসও না আমার, এটা হচ্ছে আমার কোনো স্ট্রাকচার না। এবার এর বাইরে যে ইন্ডেন্টটা আছে দেখেন, এটা এই স্ট্রাকচার এইবার পেয়ে গেছে ওর হচ্ছে কি বলে ওর বাপকে। এবার ওর বাপের ভিতরে যে প্রপার্টি গুলা আছে এই প্রপার্টিকে রিফার করছে এইটা, তার মানে এই যে এই এরিয়া। ওকে, আর ডান পাশে যে এরিয়াটা আছে এই এরিয়াটা, এবার এই এরিয়াটা খুঁজতে থাকবে। এই দেখেন এর দৌড় এই পর্যন্ত, মানে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা বলে না, হ্যাঁ, এটা হচ্ছে কথা হচ্ছে এইটা। এর দৌড় হচ্ছে এই পর্যন্ত। এই এরিয়া যখন লিখবো, এই এর ভিতরে যে কিওয়ার্ড থাকবে সেই ভেরিয়েবল দিয়েই কিন্তু আমি এর ভিতরে লিখতে পারবো। তো এখন এই এরিয়া মানে সে বুঝতে পারবে যে এই এরিয়া। আমি আর এই এরিয়া বাইরে যেতে পারবে না, এক কথায় এর বাইরে যেতে পারবে না, এই ইউনিটের বাইরে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না। আর যখন আমরা সেলফ দিছি, সেলফ দেওয়ার পরে এই এই বাইরে চলে গেছে, যে ওর প্যারেন্ট খোঁজা শুরু করছে আমি কোন স্ট্রাকচার অথবা কোন ক্লাসের ভিতরে আছি, তার প্রপার্টি তাকে খুঁজে বের করতে। তো চলেন সেলফ দিয়ে আসি সবগুলো। এখন আমরা এই যে সেলফ দিলাম, রান দিলাম, তারপর দেখেন আমাদের কোডটা স্টিল ওয়ার্কিং, ঠিক আছে। অনেকগুলা কিন্তু বিষয় গেছে মাথার উপর। আচ্ছা, এখন আমরা একটাকে করছি, আর একটাকে করি তাহলে ভালো হয়। পুরাটাকে কপি করলাম, যে আতাউল গনি উসমানী হামিদুর রহমানের কাছে যাই, এখানে পেস্ট করলাম। হামিদুর রহমানকে কপি করে এই আতাউল গনি উসমানের জায়গায় বসালাম, দিয়ে বললাম যে ওর এরিয়াটা বাংলাদেশি হোক। ও হচ্ছে আনামের মতো ও পৃথিবী চালাতে পারে না, ঠিক আছে। ওর পৃথিবী ও চালাতে পারে না, দরকার নাই। ওর বোম আরো বেশি লাগবে, একটা বোম নাই একদম উড়াই দিবে, একদম 500টা বোম লাগবে। ও তো বিমান চালায় ভাই, ওর তো বোম লাগবে বেশি। বিমান চালায়, আচ্ছা এখানে বিমান দিয়ে দেন। এটা এই কোথায় এর ভিতরে একটা বিমান দিয়ে দিই আমরা। একটা বিমান লাগবে, বিমান একটাই লাগবে বিমান না, বিমান হ্যাঁ নিজে একজন একটাই চালাতে একটাই পারবে। চালায়, একটাই চালায়। ওকে ওকে, একটা বিমান দিয়ে দিলাম, ঠিক আছে। ওয়ার রিকোয়ারমেন্টের ভিতরে একটা বিমান দিয়ে দিলাম হামিদুর রহমানকে। এখন হামিদুর রহমান সত্যি বিমান পাইছে কিনা একটু চেক করে আসতে।
হামিদুর রহমানের কি লিখবো, এই যে ওয়ার ইকুইভ্যালেন্ট। এখন কিন্তু এখান থেকে কপি করলে ভয় নেই, কারণ সবগুলো সেম নাম, ঠিক আছে। আগে কিন্তু এই ভয়টা ছিল যে যদি সেম নাম না হয় তাহলে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, এখন ওয়ার ইকুইপমেন্ট দিয়ে যদি আমি প্রিন্ট দিই, আরো বোঝার জন্য আমি একটা স্ক্রিন ইন্টারপোলেশন লিখি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন হতে পারে যে কোনটা হামিদুর রহমান আর কোনটা কি বলে আতাউল গনি উসমানী। এটা লিখি যে হামিদুর রহমানের চলেন তাহলে দেখতে হবে। এটা হচ্ছে ধরেন প্রথমে প্রিন্ট হয়েছে এই যে এই প্রিন্টটা, তার মানে আতাউল গনি উসমানের গানগুলা দেখাচ্ছে প্রিন্ট করে যে তার কি কি গান আছে সে নিজেই সেট করে দিয়েছিল, ঠিক আছে। এবার হামিদুর রহমান কিন্তু ওর কিন্তু আলাদা হয়ে গেছে দেখেন। আচ্ছা এখানে আরেকটা বোঝার জন্য যে আরেকটা প্রিন্ট দিয়ে আসি যে ওরও ইকুইপমেন্ট গুলা দেখি, না হলে তো বুঝতে পারবেন প্রত্যেকের মাধ্যমে, তাই না? ভালো হয় এটা আতাউল গনি উসমানীর আমরা ওয়্যার ইকুইপমেন্ট গুলো দেখতে যাচ্ছি, আর এখানে নাম হচ্ছে আতাউল গনি উসমানের আমরা ইকুইপমেন্ট গুলো দেখবো, আর হচ্ছে হামিদুর রহমান ভাইয়ের ইকুইপমেন্ট গুলো। এটা হচ্ছে আতাউল গনি উসমানের ইকুইপমেন্ট, বাকিটুকি আছে একটা ল্যান্ড বোম। ল্যান্ড বোম লিখছিলাম না কি লিখছিলাম, হ্যাঁ বাবা, যাই হোক ওইটা 60টা। বোম আছে ল্যান্ড বোম 100 টা। কখন লিখলাম আমি? এই যে ল্যান্ড বোম লিখছি কেন? ল্যান্ড বোম কখন লিখলাম আমার নিজেরই মনে পড়ছে। আপনারা বলছিলেন মানে একদম ভাই ল্যান্ড বোম লাদেন, বলতে কি লাদেন। তাহলে ল্যান্ড বোম আমি কখন লিখলাম? ভাই লাদেন, সত্যি মনে পড়ছে না। ভাই লাদেন। ও লাদেন বোম, আর দোস্ত লাদেন বোম। আরে স্পেলিং এ ভুল করছি। আচ্ছা লাদেন বোম নিছিলাম যে আতাউল গনি উসমানের লাদেন বোম লাগবে, তো লাদেন বোম আছে 60টা আর এমনি বোম আছে 100টা, ঠিক আছে। যখন হামিদুর রহমান স্ট্রাকচার অনুযায়ী সাজাইছে তাহলে বাকিটা কি লাগবে একটা, বোম লাগবে 500টা, ওর থেকে অনেক বেশি। লাদেন বোম ওরও 60টা, ওরা আবার এক্সট্রা একটা দিয়ে মানে কি করছেন আর আছে সাইম ভাই ওনার উত্তরটা দেন তাড়াতাড়ি, ঠিক আছে। আরে লাদেন বোম আপনি নিয়ে আসছেন, আপনি লাদেন বোম দিয়ে কি যুদ্ধ জিততে পারবেন? উনি সেই প্রশ্ন করতেছে। হ্যাঁ টুইন টাওয়ার যখন ভাঙছে, যখন আফগানিস্তানকে যখন হামলা করলো এসে, ওই যে তখন প্রেসিডেন্ট ছিল জানি কেটা আমেরিকা, ওই যে ওই আরে টুইন টাওয়ার যখন ভাঙলো তখন আফগানিস্তানে এসেছিল কে, মানে মেন সন্ত্রাসী বলল লাদেন, তো ওসামা বিন লাদেন। তো ওসামা বিন লাদেনের একটা বোম ছিল লাদেন বোম, মানে আকাশে ফলবে ঠাস করে বাস্টে যাবে এই চক্রির মতো, এটা হচ্ছে লাদেন বোম। ছোটবেলা খেলতাম আমরা। লাদেন বোম দেখছেন? মোহাইমিন আপনি কখন দেখছেন? বাচ্চারা খেলে যেটা নিয়ে দেখছেন? হ্যাঁ, উপর দিয়ে মারে ঠাস করে নিচে পড়ে। না ওই যে মোহাইমিনাকে জিজ্ঞেস করতেছি, উনি দেখেছেন? উনি শহরে মানুষ, আমার গ্রামে ছিলাম, আর আমরা শহরে ছিলাম, দেখছি খেলছি। লাদেন বোম দেখেছেন কখনো? লাদেন বোমের নাম শুনেছেন বা দেখেছেন? লাদেন বোম দেখেছেন? লাদেন বোম দেখেননি? আচ্ছা দাঁড়ান একটু লাদেন বোম পাইকি রাস্তায় দেখেন। আল্লাহ আল্লাহ আপনার ছবি চলে আসছে। বড় লাদেন বোম মানে এইটা না, হ্যাঁ আল্লাহ কিটের লাদেন বোম পাচ্ছি না, খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের গুগল সাহেব হচ্ছে ওটা রেকর্ড করছে অন্য কোনো নামে ভাইয়া, তো অন্য কোনো। লাদেন রকেট বোম আছে ওটা হ্যাঁ, রকেট বোম হইতে পারে। এটা হচ্ছে লাদেনের মম কে পাইছি, এটা লাদেনের মা। যাক লাদেনের মাকে তো আজকে দেখতে পেলাম আপনাদের জন্য, আর কি এটা লাদেনের বাপ মাই সন ওসামা। আরে ভাই শুধু লাদেনের বাবা। তো যাই হোক আপনারা
ভাই একটা ইয়া করেন, একটা কোশ্চেন ছিল, প্র্যাকটিস করেন প্রচুর। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন বলেন আমরা যখন ইনিট করব, ইনিটের মধ্যে কোনো বলেন। ইনিট করব তখন ইনিটের মধ্যে কোনো ফাংশন প্রোভাইড করতে পারবো, মানে ফাংশন দিতে পারবো? ইনিট দিয়ে ফাংশনের ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছেন, কিন্তু সেটা কেন দরকার আপনার? ইনিট দিয়ে আপনি প্রপার্টিকে চেঞ্জ করবেন। যদি আপনি ফাংশনের আসলে স্ট্রাকচার শিখতে গেলে অনেকগুলো কোশ্চেন চলে আসে। যখন মনে করেন আপনি ফাংশনের কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি বাইরে থেকে তো চেঞ্জ করতে পারছেন। এই যে আগে করছিলাম না কোথায় একটা হুম, করছিলাম না যে ডট দিয়ে ফাংশনকে ফায়ার করছিলাম, যে মি ফাংশনকে তো সরাসরি করতে পারছেন। ওকে, তাহলে আজকে এটুকুই থাকেন, কালকে ক্লাস শিখবো। ক্লাসের ভালো একটা জিনিস হচ্ছে ইনহেরিটেন্স করা যায়। মানে একটা ক্লাস প্যারেন্ট ক্লাস থাকতে, যেরকম মনে করেন এটা যদি ক্লাস হতো ওয়ার 1971, আমি কি করতাম যে ছোট করে আর একটা ক্লাস নিতাম, পিসি ক্লাস, চাইল্ড ক্লাস নেওয়ার পরে আমি আতাউল গনি উসমানী আর এই যে এদেরকে তো ভ্যালু পাঠাতে হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু তো পাঠাতে হচ্ছে। এটাকেও যেরকম বাংলাদেশ পাঠানো লাগছে, এটাও বাংলাদেশ পাঠানো লাগছে। কিছু জিনিস তো সেমই হয়, তো আমাদের কিছু জিনিস ইনহেরিট করে পাওয়া যায় আর কি। এই জন্য ইনহেরিটেন্সের ফিচার যদি আপনার অ্যাপসে, যে অ্যাপসটা বানাবেন সেটাতে যদি রাখতে চান তাহলে ক্লাস ইনসার্ট করতে হবে, ঠিক আছে? আর যদি মনে করেন না আমার ইনহেরিটেন্সের কোনো মানে ইউজ হবে না আপনার অ্যাপসে, তাহলে স্ট্রাকচার সব থেকে বেটার হয় যে একটা শুধুমাত্র একটা স্ট্রাকচার ইউজ করে একটা অ্যাপ বানানো, আর দ্বিতীয় হচ্ছে স্ট্রাকচার মানে আর ক্লাস দুইটা মিলিয়ে আর একটা অ্যাপ বানানো। তাহলে হয়তো বা জিনিসগুলো রিয়েল লাইফ যেরকম এই যে আমরা টাইমার শিখছি, টাইমার বলতে ক্যালকুলেট বলে কাউন্টডাউন, যে ব্রেক টাইম শিখছি, তারপরে আমরা এর আগে ক্যাসিনোর অ্যাক্টিভিটি শিখছি, দিয়ে আমাদের প্রোগ্রামিংটাকে ইমপ্লিমেন্ট করছি। তো আপনারা যদি এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, অ্যাপ বানাইতে পারেন, তাহলে হয়তো বা শিখতে পারবেন। ঠিক আছে? তো আজকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু শেখানো গেছে, তো আপনারা এখন সবগুলা দেখেন। আর সব থেকে বড় কথা, আমি হচ্ছে আপনার আনাম কই, আনামে হচ্ছে সারা শব্দ করছে না, মাঝে মাঝে ঘুমাই যায় অনেক, বৃষ্টি হইতেছে ভাইয়া। তাই বলে ঘুমাই যাবে আনাম? ভাই আমরা জানি ঘুমাই দিলে হবে কি? ক্লাসের মানে ভাই আমরা জানি ক্লাসের তো মানে জানি যে আপনার ইনহেরিটেন্স করা, ইনিশিয়েট করা, কিন্তু স্ট্রাকচারের কাজটা কি? এটা কি ওপির সাথে কোনো কিছু রিলেটেড এটা নাকি? স্ট্রাকচার ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাই তো অবজেক্ট। কিন্তু ওপি যদি বলেন, ওপির কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যখন ওপির কনসেপ্ট আসলে চলে আসবেন, দ্যাটস দ্য অবজেক্ট। এই দেখেন, এটা যখন করছি এটাই হচ্ছে অবজেক্ট। হ্যাঁ সেটাই। ক্রিয়েট করে দিয়েছি, হ্যাঁ এটাকে বলে যে সুইফটের ভাষায় ইনিশিয়েট করা, ইনস্ট্যান্ট বলা হয়, ক্লাসকেও তাই বলা হয়। তবে এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা এই যে যখন এখন কিন্তু আজকে খুব ভালো একটা কথা বলছেন যে আমরা ওপিতে কিন্তু ঢুকে পড়েছি, ঠিক আছে? আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ঢুকে পড়েছি। আমরা এরপরে ক্লাস শিখবো, এরপরে আমরা কিছু একটা প্যাটার্ন ফলো করবো, যেরকম সবাই শেখার জন্য এমডিসি প্যাটার্নটা ফলো করে। এরপরে অবশ্য অনেক প্যাটার্ন আছে আপনার, যে মানে এমডিসি বলতে মডেল ভিউ কন্ট্রোলার, জি ভাই। এছাড়া অনেকগুলো প্যাটার্ন আছে। সবগুলো হয়তো বা দেখবো না, আমরা আরো একটা প্যাটার্ন দেখতে পারি। তো আসলে এইগুলা নিয়ে কাজ করতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড তো মাস্ট। এতদিন যে আপনাদের ইয়াটা ইউজ করছেন, কি বলে, আর যে দুইটা অ্যাপস বানাইছেন, দুই তিনটা, সেখানে আমরা ওপি ঢুকাই নাই। আমরা শুধুমাত্র এই যে স্ট্যাটিক, যে আমরা যা শিখছিলাম যে ভেরিয়েবল, অ্যারে, লুপ, ছোট্ট করে একটা টাইমার শিখছিলাম, এগুলা দিয়ে কিন্তু শেষ করছি। এরপরে কিন্তু আমরা ওপি দিয়ে আমাদের অ্যাপসগুলো বানাবো, ঠিক আছে? ওপি দিয়ে যখনই অ্যাপ বানাবো তখনই আমাদের কাজগুলা মানে কি বলা যায়, ভবিষ্যতে যখন আমরা এডিট করতে যাব তখন আমাদের জন্য সুবিধা হবে, যদি আমরা কাজগুলো সাজিয়ে রাখতে পারি। আর সবথেকে বড়, যখন আমরা একটা প্যাটার্ন ফলো করবো, যেরকম এমডিসি প্যাটার্ন, মডেল ভিউ কন্ট্রোলার, আমরা কি করছিলাম এর আগের অ্যাপটা শুধুমাত্র ভিউ কন্ট্রোলার ভিতরে সব কোড লিখে দিয়েছিলাম, আর আমাদের কোনো ফাইল নাই। কিন্তু তা না, আমাদের তিনটা প্যাটার্ন শুধু ফলো করতে হবে। সেটা ওই যে বলছিলাম, মডেল ভিউ কন্ট্রোলার, তার মানে আমাদের এই তিনটা জিনিস ফলো করতে হবে।
কন্ট্রোলারের কাজ থাকবে যে কন্ট্রোলারের যে কাজ সেই কাজই করবে, মানে মডেলের কোনো টাচ আপ হবে না। আবার মডেলে যে কাজটা করবো সেটা যদি কন্ট্রোলারটাই করবে। আর সবথেকে বড় কথা যে আমাদের যখন চেঞ্জ করা লাগবে কোডে, তখন আমরা দেখে বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জায়গায় চেঞ্জ করা লাগবে, আমাদের কন্ট্রোলারে চেঞ্জ করা লাগবে না মডেলে চেঞ্জ করা লাগবে না ভিউতে চেঞ্জ। তিনটা যখন আলাদা আলাদা আমরা মানে ডিভাইড করে ফেলতে পারি, তখন আমরা বড় প্রজেক্টে চেঞ্জ করতে পারি খুব সহজে। সুতরাং আগাতে হবে আসলে, মানে শেখার কোনো শেষ নেই। এই হচ্ছে কথা। আস্তে আস্তে আগাই, আমরা খুব দ্রুত আগাচ্ছিলাম, কিন্তু সেনাবাহিনী খুবই কম। জি ভাই। কি হলো, এখন কি ফাইমা হারিয়ে গেছেন? না ভাই, তো ঘুমাই গেছেন। আজান দিচ্ছে। প্র্যাকটিস করেন বাকিটুকু, নাকি আমি আগাবো আরো শেখাবো? ভাই আজকে মতো আপনি বাইরে যাবেন, আজকে মতো বাদ করেন, শেষ করেন, তাহলে আচ্ছা ঠিক আছে, আগামী তাহলে আপনি এটা তো শেষ করেন, ঠিক আছে? স্ট্রাকচার নিয়ে আরো কিছু দেখানো উচিত, মানে উচিত ছিল। আপনারা দেখবেন যেরকম ফাইন একটা আইডিয়া নিয়ে আসছে, ডিফল্ট ভ্যালু কিভাবে দিব, তারপরে আপনার তারপরে ফাংশনের ভিতরে মেথড দিয়ে কিছু কাজ করা যায় এক্সট্রা। এই মেথড দিয়ে কাজগুলো আমি দেখাইনি, মেথড দিয়ে আপনারা আপনাদের মতো সুন্দর করে কাজ করবেন। মেথড দিয়ে অনেক কাজ আছে, মেথড দিয়ে শুধুমাত্র আমি একটা প্রিন্ট ফাংশন দিয়ে জাস্ট দেখাইছি এখানে। ভবিষ্যতে আমাদের এই মেথড গুলো অনেক কাজে লাগে। ভাই মেথডের ভিতরে আপনার লুপ ঢুকাইতে হবে, লুপের ভিতরে আবার লুপ ইচ্ছা মেথড যত বুঝি তত মেথড, আমার মেথড নিয়ে কাজ শুরু হয়ে যাবে ভবিষ্যতে। যখন কন্ট্রোলার কি করে, কন্ট্রোলারের কাজ হচ্ছে যে ভিউ থেকে যখন কোনো ইউজার একটা ইন্টারঅ্যাক্ট পাঠায়, কন্ট্রোলারের কাজ হচ্ছে হাত বদল করা একটা, যে ওইটাকে মডেলের কাছে পাঠায়, মডেলের কোন জায়গায় পাঠাবে এটাই হচ্ছে, মানে কুরিয়ার সার্ভিসের মতো কাজ করে। কুরিয়ার সার্ভিসের যে অ্যাড্রেসটা পায় সেই অ্যাড্রেসে পাঠাই দেয় না, কন্ট্রোলের কাজ শুধু ওইটুকুই, যে সে শুধু ওই জায়গাটাই পাঠাই দিবে, মানে ওই মেথডের কাছে পাঠিয়ে দিবে। ওই মেথড যে ম্যানিপুলেট করে যে ভ্যালুটা আবার দিবে, ভ্যালুটা আবার কাকে দিবে, কুরিয়ার সার্ভিসকেই দিবে, তার মানে ওই কন্ট্রোলারকে হাতে দিবে যে নাও বাবা তুমি যেটা আমাকে দিছিলে আর যেটা আমাকে করতে বলেছো আমি সেটা করে ফেলেছি, করে এবার জিনিসপত্র নাও, মানে আমার আউটপুটটা নাও, তুমি আবার ভিউতে পাঠাও। তখন সেই জিনিসটা কন্ট্রোল আবার ভিউতে পাঠাবে, মানে তৃতীয় আদান প্রদান করে। এই আর ভবিষ্যতে সবগুলা একটা কি আপনারা সবাই ফাইন, বিশেষ করে আপনাকে বলতেছি, একটা আইডিয়া জেনারেট করেন যে আসলে স্ট্রাকচার দিয়ে, মানে ইনহেরিট থাকবে না আপনার প্রজেক্টে, কোনো ইনহেরিটের অপশন থাকবে না, ঠিক আছে? স্ট্রাকচার দিয়ে একটা কিছু একটা বানাই দেখেন, ইনহেরিটের অপশন বাদ দিয়ে। আর আমরা ইনহেরিট অপশন, আর যদি বলেন না ভাই ক্লাস্টার শিখাই দেন, ক্লাস্টার শিখিয়ে যদি দুইটা নার্স করে একবারে অ্যাপ বানাবেন তাও বানাতে পারেন, নো প্রবলেম। ফাইন ভাই আপনার মাইক অন করেন। হ্যাঁ বলেন। আচ্ছা ফাইন ভাই আপনি মাইকটা অফ করেন, আজানটা শেষ। হ্যাঁ বলেন। হ্যাঁ এবার বলেন না, কি বলেন? বলছি যে প্রত্যেকটা গঠন কি আলাদা ভাবে নিয়ম আছে, যে এরকম ধারাবাহিকতা মেনটেন করে করে আসতে হবে? কথা খুব কম বুঝি কেন জানি, কি মাইসে সমস্যা কারণে। হ্যাঁ বলেন আরেকবার একটু। না উনি বলতেছিল যে ধারাবাহিকভাবে কি দেখতে হবে, স্ট্রাকচার শিখবো তারপর ক্লাস শিখবো, এমন কিছু বোঝানোর চেষ্টা করতেছেন। গঠনের কি আলাদা আলাদা নিয়ম আছে সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ কারণ ধারাবাহিক নিয়ম তো আছে, কারণ কি দেখেন প্রথমে আমরা ভেরিয়েবল শিখছি, এরপরে কি করছি অ্যারে শিখছি, এরপরে ডিকশনারি শিখছি। তো আমরা একবারে যদি বললাম ভেরিয়েবল অ্যারে না শিখে ডিকশনারি শিখে শুরু করি, তাহলে জিনিসটা আসলে মানে খুব টাফ হয়ে যায়, যেত না, ব্যাপারটা বুঝেন। এই জন্য আমরা ধারাবাহিক অনুযায়ী আগাচ্ছি। তারপরে আমরা দেখা যাচ্ছে স্ট্রাকচারে হাত দেওয়ার আগে কিন্তু ফাংশন শিখে আসছি। খুব মজার ব্যাপার দেখেন, ফাংশন যখন শিখে আসছি তখন আমাদের কাছে এইগুলা ক্লিয়ার যে এইভাবে আমরা আর্গুমেন্ট পাঠাতে পারি। তো আমি যদি ফাংশন না শিখে একবার স্ট্রাকচারে হাত দিয়ে দিতাম, তখন এইগুলো একটু মাথার মানে 2 হাত না হলে 3 হাত না হলে 5 হাত উপর দিয়ে যেত, ঠিক আছে? আর যখন আমরা ফাংশন শিখে গেছি, আমরা 1 সেকেন্ডে মানে কি বলে 1 নিমিষেই মেথড বুঝে গেছি যে এটা মেথড, যখন ফাংশন যেহেতু আমরা শিখে গেছি। তো এই জন্য আসলে একটা আরেকটার সাথে মানে কানেক্টেড, মানে প্রোগ্রামিং গুলো। তো
যখন আমরা ভেরিয়েবল শিখে গেছি, এই যে প্রপার্টি আমাদের কোনো মানে কিছু মানে শেখাই লাগেনি, আমার প্রপার্টি নিয়ে কোনো কথা বলাই লাগেনি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা তো ভেরিয়েবল নিয়ে কিওয়ার্ড দিব, নাম দিব আর টাইপ দিব, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমি যখন ইউনিট ফাংশন লেখা শুরু করছি, আর এটাকে আমি বলছিলাম যখন ফাংশনের সাথে মেলাম, তখন এর সাথে যদি বলতেন যে ভাই এর আগে এটা ফাংশন কিওয়ার্ড থাকে, তারপর ফাংশনের নেম থাকে, তো এটা যদি ইনিট দিয়ে শুরু করি তখন শুধু ওইটুকু ডিফারেন্ট, বাট এর ভিতরে আর্গুমেন্ট পাস করার যে ব্যাপারটা এটা ফাংশনের মতো। ঠিক আছে, তো এই জন্য একটা আরেকটার সাথে কানেক্টেড প্রোগ্রাম আসলে। তো ওই জন্য ধারাবাহিক অনুযায়ী যাচ্ছে, যেরকম ওই যে আমি সুইফটের ডকুমেন্টেশন ঘাটছিলাম কিছুদিন, আপনারা একটু এই সাইটে একটু যাবেন। এরা হচ্ছে স্ট্রাকচার আর ক্লাস কম্পেয়ার করে, ঠিক আছে। তো আমি সেদিকে আজকে যাইনি, আজকে আমি আলাদা করে স্ট্রাকচার দেখলাম, কালকে আপনাদের ক্লাসটা দেখাবো, ঠিক আছে। তাহলে ভাইয়া এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কখন স্ট্রাকচার ব্যবহার করব, কখন আমরা ক্লাস ব্যবহার করব, এবং মানে কোন কাজটা দিয়ে কোনটা করা যায়, কোন টাইপের কাজগুলি দিয়ে কোনটা হয়, এগুলি আমরা দুইটা শিখলে বুঝতে পারবো যে আসলে আমাদের কাজটা কি। হ্যাঁ, হয়তো বললাম কাজের ক্ষেত্রে একটু যাই, তাহলে হয়তো অনেক ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া এটা লিংকটা একটু চ্যাট বক্স করেন তো ভাইয়া। আর মেন টার্গেট হচ্ছে আপনাদের করবেন, কি বলে, আইডিয়া জেনারেট করবেন। আর মেন একটা সবথেকে বড় ব্যাপার যে আমাদের ক্লাসে ইনহেরিট করা যায় আর স্ট্রাকচারে ইনহেরিট করা যায়, এটা হচ্ছে মেন ডিফারেন্স। আর অন্যান্য ডিফারেন্স গুলো আছে আলাদা আলাদা। আচ্ছা, এখানে যখন আসলামই আমি কয়েকটা জিনিস দেখাই দিই। বেসিক তো শিখছি, আমার অপারেটর গুলা কয়েকটা আমি হচ্ছে আজকে একটু ডিসকাস করবো। যখন আসলামই ক্লাসটা একদম একটা পর্যন্ত এগুলো সব শিখছি। আচ্ছা, এইটা শিখি নাই, ইউনারি মাইনাস অপারেটর। এটা কি করবেন দেখেন, বলে যাচ্ছি আমি, এটা শিখতে 1 সেকেন্ডও লাগবে না। জাস্ট ভেরিয়েবলের আগে মাইনাস দিয়ে দিচ্ছেন, তার মানে পজিটিভকে নেগেটিভ বানাই দিচ্ছেন, আবার সেই নেগেটিভকে আবার আগে আরেকটা মাইনাস দিচ্ছেন, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়, পজিটিভ। হ্যাঁ, পজিটিভ বানাই দিচ্ছে। এটা হচ্ছে আনারি ইউনারি মাইনাস অপারেটর, আনারি আনারি মানে। আচ্ছা, এই আনারি প্লাস অপারেটর ভাইয়া এইটাই বুঝা লাগবে যে কোনটার পরে কোনটা আসতে হবে, এটা একটু ভালো মানে মাথায় একবার একটু গেঁথে গেলে ভালো হবে মনে হয়। ইনশাআল্লাহ সুই দিয়া গেতে যাব। কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর আপনারা শিখছেন, আমি শিখিয়ে দিচ্ছি। প্লাস ইকুয়াল টু মানে কি, 1 এর সাথে 2 যোগ করে কার ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে, এর ভিতরে না 3 অ্যাসাইন করে দেবে, এটা শিখাইছেন। কম্পারিজন অপারেটর, এইগুলো আপনাদের সবই দেখাইছি, তাই না? এগুলো সবই দেখানো হয়েছে। আর কি দেখাইনি সেগুলো একটু দেখি। আচ্ছা, টাপলটা দেখাইনি আপনাদের, এখানে কি আছে? ও না, এটা এইভাবেও আছে, এইভাবে কম্পেয়ার করা যায়। মজার জিনিসটা দেখেন, দুইটা টাপল দিয়ে কম্পেয়ার করা যায়। এটা 1 এর সাথে 2 কম্পেয়ার করতেছে, আর জেব্রার সাথে অ্যাপেল কম্পেয়ার করতেছে। যখন দুইটাই ট্রু হবে তখন এরকম একটা মেসেজ, মানে তারা কম্পেয়ার করতেছে কোনটা ট্রু কোনটা ফলস। এটা একটু প্রথমতে দেখেন ক্লাসের ভিতরে, এটা বুঝতেছেন না? এটা দেখেন 1 আর 1 কে কম্পেয়ার করেছে, মানে বলতে 1 এই মাঝখানে কি সাইন আছে, লেস দ্যান না, তো 1 2 এর থেকে কি ছোট কি বড়, ছোট না বড়? ভাই ছোট, আর এটা বড়, ডান পাশেটা ছোট। তাহলে কি হবে, ট্রু দিবে। দেখেন ওরা লিখেই দিয়েছে ডান পাশে, ওরা তো শিখাচ্ছে। দেখেন ট্রু বিকজ 1 ইজ লেস দ্যান 2। আবার দেখেন জেব্রা লেস দ্যান অ্যাপেল, জেব্রা এন্ড অ্যাপেল, এরা হচ্ছে মানে কি জে ডি বি আর এ। আচ্ছা, এটা শিখতে গেলে একটা বড় ব্যাপার, ইউনিকোড দিয়ে শিখতে হবে। তো এটা এখন মানে ডিসক্রাইব করবো না, তবে শুধু এইটুকু মনে রাখেন যে যদি বড় পাই কিভাবে বলবো, শর্টকাটে হবে না। এটাকে স্ট্রিং এর মানে গুগলে একটা সার্চ দিবেন যে স্ট্রিং কে কিভাবে কম্পেয়ার করা যায়, স্ট্রিং কিভাবে কম্পেয়ার করে কিভাবে ভ্যালু জেনারেট করে। আমরা ইন্টিজার কম্পেয়ার খুব সহজে করতে পারি, যে 1 1 2 3 4 5 6 7 8 9 10 স্ট্রিং এ কাউন্ট করবে, হোয়াট কাউন্ট করবে স্ট্রিং এ, ওয়ার্ডের কিছু কোড আছে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের কিছু কোড আছে, হোয়াট কাউন্ট করবে, এইগুলোর সাথে কম্পেয়ার, হ্যাঁ, হোয়াট কাউন্ট করে কম্পেয়ার করে। অথবা যেরকম এ এর হচ্ছে 95, এ বি হচ্ছে 96, ছোট হাতের এ আবার ডিফারেন্ট কোড আছে। এগুলা মানে এগুলা লাগে না আসলে, এটা যদি মানে এক কথায় লাগে না। এটা যখন সিএসসি করবেন খুব গভীরে যাবেন তখন লাগে, ওইগুলো গভীরে যাওয়ার দরকার নেই।
আচ্ছা, টানারি অপারেটর এটা খুব মজাদার একটা জিনিস, আমার এটা খুব ভালো লাগে। ভাই এটা আমারও ভালো লাগে এটা এটা। জাভায়, হ্যাঁ এটা জাভায় তো আপনারা জানেনই, তাহলে আর স্কেপ না করি। এটা শুধুমাত্র ইফ আর এলস ব্লক যদি থাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মাল্টিপল এলস ইফ যদি ব্লক না ভাই থাকে তাহলে আপনারা, ইনলাইনে লেখা লিখে, ইনলাইনে লিখে এটা টানারিতে ইনলাইনে লিখে দেবে, হ্যাঁ কারণ ব্লক যদি হ্যাঁ তৈরি না ইনলাইনে করে। লিখে দেওয়া যায়। আমরা কথা হচ্ছে এইটাই যে মাল্টিপল ইফ এলস ইফ ব্লক যদি না থাকে, শুধুমাত্র একটা ইফ আর একটা ইউজ, এটা আবার মানে ম্যান্ডেটরি যে এলস ব্লক আবার থাকাই লাগবে টার্নারি অপারেটরে, ঠিক আছে? হুম। আগে শুধুমাত্র ইফ মানে ইফ আমরা ইফ ব্লক দিয়ে কাজ শেষ করতেছিলাম। তো আপনাদের কোনো একটা প্রোগ্রামিং এ যদি মানে এই দুইটা ব্লক মাস্ট বি থাকবেই, আর কিছু থাকবে না, তখন আপনারা টার্নারি অপারেটরটা ইউজ করতে পারবেন। এইটা সিনট্যাক্স হচ্ছে এইটা। ভাই টানারি অপারেটর সব জায়গায় একই রকম, পিএইচপি তে এক, জাভা তো এক, আবার এখানেও দেখলাম এক মোটামুটি। এখানে ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। নীল কলেজিং অপারেটর এটা আমি ডিসক্রাইব করি নাই, এটা অপশনাল, যেদিন ডিসক্রাইব করবো সেদিন ডিসক্রাইব করবো। এটা 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 আসবে, এটা আমি কিন্তু এটা ডিসক্রাইব করি নাই, ওটা মনে রাখেন। আর এটা নিয়ে অনেক বড় একটা কথা বলা লাগবে, এটা ডিসক্রাইব করে দেন। আর ঠিক আছে, রেঞ্জ অপারেটর শিখাইছি আপনাদের, ঠিক আছে? ডট 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 দিয়ে ফাইভ, হাফ ওপেন, হাফ ক্লোজ, ওয়ান সাইডের রেঞ্জ করছেন, এই যে ওয়ান সাইডের রেঞ্জও আছে কিন্তু, হ্যাঁ এটা আমি ভুলে গেছিলাম, এটাও দেখে নিন ওয়ান সাইডের রেঞ্জ। আর এটা হাফ ওপেন, এটা দেখছি না আপনারা, লজিক্যাল অপারেটর এইগুলো দেখছেন যে ভাইয়া বেরোন, ভাইয়া সময় নেই তো, আপনি বেরোন। না সমস্যা না, আমি একটা পর্যন্তই থাকি, আপনাদের মানে এটা শেষ করি, আমি নিজেও দেখতেছি একসাথে যে কি কি মিস করছে আপনাদের শেখানোর ভিতরে। লজিক্যাল এন্ড অপারেটর, এই যে কম্বাইন করছে মাল্টিপল অপারেটর, কম্বাইন। লজিক্যালি সব থেকে অনেক মিল আছে। আমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা, আমি বুঝতে পারিনি ওনার কথাটি। ভাই ওনার কথা একটু অন্যরকম আসে, মানে মোটা মোটাই আসে, কিছু বুঝান, অনেক বেস থেকে কথা বলতে। যাই হোক, আপু খুবই কষ্ট করে আমি বুঝতে পারি না আপনাদের কথা। এটা হয়তো বিরক্তর কারণ হতে পারে, কারণ এক কথা বারবার জিজ্ঞেস করলে এটা আমারও বিরক্ত হয়, আমিও কি করবো বুঝতে পারি না। স্ট্রিং লিটারেল, আচ্ছা স্ট্রিং লিটারেল শিখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা এই যে এই জিনিসটা আপনাদের শিখাইনি, ভাই এটা লাগেও না আসলে। ইমেজ লিটারাল শিখছি ভাইয়া। স্ট্রিং লিটারেল শেখান নাই তাই না? এই যে এটাকে বলা হয় যে এইভাবে যে ডাবল কোটেশন কোন পজিশন, মানে নাম বলি নাই, এটা স্ট্রিং লিটারেল, কিন্তু শিখাইছি তো আপনাদের, দেখেন না এটা শিখাইনি, ভ্যালু অ্যাসাইন করা শিখাইনি, স্ট্রিং ভ্যালু। হ্যাঁ সামথিং ইজ, যেটা তোমার সাথে স্ট্রিং নিয়ে নিবে অটোমেটিকলি। হ্যাঁ এটাকে বলা হয় স্ট্রিং লিটারেল। আচ্ছা এখন মাল্টি লাইন স্ট্রিং লিটারেল এইভাবে লেখা হয়, এইগুলো লাগে না কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, লাগে বলেন? লাগে না বলে এগুলো আমার মানে শেখা না। তবে আপনারা যদি মনে করেন শিখবেন তো শিখে গেছেন, এই তো এক লাইন পড়লেই হয়ে যায়। যে এইভাবে যদি আবার তিনটা ডাবল কোটেশন দিই, লাস্টে তিনটা ডাবল কোটেশন দিয়ে মাঝখানে সবগুলো স্ট্রিং নেবে, মানে ইন্টার দিয়ে নতুন নতুন লাইন নিলে কোনো প্রবলেম নাই। এইগুলো স্ট্রিং লিটারেলের কাজ। ওইখানে একটা কাজ কথা বলছে যে এগুলো শিখে নিলাম যে প্রথম আর শেষেরটা স্পেস নেয় না, মাঝখানে স্পেস নেয়। এই যে এইগুলা যদি ঢোকাতে চাই ব্যাকস্ল্যাশ হরিজন্টাল ট্যাব, তাহলে আমরা এইগুলা ইউজ করতে পারি। দেখেন এই আইকন গুলা যদি নিয়ে আসতে চাই এরকম, এইভাবে আমরা দিতে পারি। তো এইগুলা আসলে লাগে না, তো তারপর আপনারা শিখতে চাইলে শিখে নিন। আচ্ছা এই যে এই মিউটেবিলিটি মানে এই যে আমি এইটাকে আমরা শিখে গেছিলাম যে মিউটেবল বলতে কি চেঞ্জ করা যায়, যোগ্য কোন সেটা যোগ্য করা যায়, চেঞ্জ করতে পারি, অ্যাসাইন অ্যাগাইন অ্যাসাইন করতে পারি, যে আমরা এই যোগ করছি দুইটা স্ট্রিং আর ভ্যালু টাইপ। ক্যারেক্টার শিখিনি, ক্যারেক্টার টাইপটা শিখিনি আমরা, ক্যারেক্টার হচ্ছে একটা স্ট্রিং নিয়ে কাজ করে। এখানে কি করছে, একটা ফর লুপ নিচে দেখেন, ফর লুপ নিয়ে ভেরিয়েবল নিচে ক্যারেক্টার তিন নিচে টোটাল একটা স্ট্রিং নিচে এর ভিতরে এই ক্যারেক্টারটা প্রিন্ট করেছে একটা একটা করে। তার মানে কি, আগে দেখছিলাম রেঞ্জ অপারেটর ক্ষেত্রে যে 1.10, তার মানে প্রথমে এক দিচ্ছিল ক্যারেক্টারের ভিতরে, সে ক্যারেক্টার আমি প্রিন্ট করছিলাম, 2 দিচ্ছিল 2 প্রিন্ট করছিলাম, 3 দিচ্ছিল 3 প্রিন্ট করছিলাম। আর এখানে ঠিক তেমন ভাবে জি ও জি এইভাবে দিতে থাকবে আর এইভাবে প্রিন্ট করতে থাকবে। ওকে, তো সবই হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। আচ্ছা এই স্ট্রিং ইন্টারপোলেশন শিখাইছি আপনাদের, এইভাবে আমরা ভেরিয়েবল প্রিন্ট করতে পারি।
ইউনিকোড যাই হোক, আমি আর স্কুল করতে শেষই হয় না, মাঝে মাঝে কেন্দ্রে ভাই এটা শেষ হয়েছে মনে করেন, ঠিক আছে, আমরা চলে গেছি, শিখে গেছেন আপনার সাথে। আচ্ছা, আপনার স্ট্রাকচার কোথায় ছিল? আমাদের এখানে আসছে, এর আগে কি শিখছি? ইনামোরেশন, ক্লোজার শিখছি, দেখেন দেখেন ফাংশন শিখছি, কন্ট্রোল ফ্লো মানে ইফেল শিখছি, কালেকশন টাইম মানে আপনার ওই যে কি বলে অ্যারে, ডিকশনারি, এগুলো শিখেছি। এইটা একটু ক্লিক করি, আজকে ছুটি নিতে যাচ্ছেন আপনারা আপনাদের